ওকে, তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস DG44 ব্যাচের। সো আজকের ক্লাসে আমরা মূলত এই অফার্স সম্পর্কে জানবো। আমরা তো মার্কেটপ্লেস অ্যাকাউন্ট তৈরি করেছি, অ্যাকাউন্ট ভেরিফাই করেছি। আজকে আমরা এই অফার সম্পর্কে জানবো যে মার্কেটপ্লেসে কাজগুলো কি বা কি ধরনের কাজ থাকে বা এগুলো আমরা কিভাবে নিতে পারি, প্রসেসগুলো সম্পর্কে আমরা জানবো। তবে প্র্যাকটিক্যাল 50% থাকবে, থিওরিটিক্যাল 50% থাকবে, অনেকটা এরকম। তো প্রথমে আমি অফার সম্পর্কে বলি, অফার্সের ধরনগুলো কি বা মানে আমাদের কাজগুলো অ্যাকচুয়ালি কি হতে পারে। এখানে আমাদের কাজগুলো মেইনলি প্রমোট করা, মার্কেটিং করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোম্পানি বা মার্কেটপ্লেস থেকে যে কাজগুলো নিচ্ছি ওদের যে রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী আমাদেরকে প্রমোট করতে হয়, সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডিং করতে হয়। তো যদি সহজ উদাহরণ দেই অফারের হিসেবে, তো বাংলাদেশি কমন একটা নাম থেকে উদাহরণ দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন। যেমনটা হচ্ছে নগদ। নগদের নাম তো শুনছেন আপনারা, নগদ অ্যাপ ইউজ করেন, অ্যাকাউন্ট আছে আপনাদের, তাই না? এটা আপনাদের জন্য অনেকটা কমন হবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, টিভি দেখেন, রেগুলার সময় খবর টবর দেখেন, তারা অবশ্যই নগদের একটা অফার সম্পর্কে আইডিয়া তাদের থাকার কথা। সেটা হচ্ছে মাসখানেক আগেও নগদের একটা অফার ছিল যে ঢাকায় জমি জিতে নিন, একটা বিজ্ঞাপন ছিল এরকম যে ঢাকায় জমি জিতে নিন। দেখছেন আপনারা সবাই এটা বিজ্ঞাপনটা। এর আগে নগদের আরেকটা অফার ছিল বা ক্যাম্পেইন ছিল, সেটা হচ্ছে BMW জেতার সুযোগ। এটা তো হয়তো আপনাদের ধারণা থাকার কথা। এটা এই বছরের শুরুতে মনে হয়, শুরুর দিকে হয়েছিল এই ক্যাম্পেইনটা। আর বছরের মাঝামাঝি সময় ওই ঢাকায় জমি জিতে নিন এমন একটা ক্যাম্পেইন ছিল। তো এগুলো বিজ্ঞাপন দেখলে মোটামুটি আমরা বুঝতে পারি, বা ইউটিউব ফেসবুকের ভিডিওসগুলো দেখলে আমাদের এই অ্যাডসগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকে, চলে আসে। তো এই যে বিজ্ঞাপনটা আপনারা দেখছেন, বিজ্ঞাপনের মধ্যে কি ছিল? নগদ একটা কোম্পানি, সে নগদ একটা কোম্পানি, সে কি করলো? সে তার মার্কেটিং এর জন্য একটা গিফটের ব্যবস্থা করলো, গিফটের মাধ্যমে তার ইউজার বৃদ্ধি করা। এই গিফটটা পাওয়ার জন্য যে BMW গাড়ি অথবা যে জমি কথা বললো, এটা পাওয়ার জন্য টাস্ক কি ছিল? টাস্ক ছিল এমন নগদে যত বেশি ঘন্টায় ঘন্টায় BMW জেতার সুযোগ, প্রতি ঘন্টা শুরুতে যারা লেনদেন করবে তাদের থেকে এক লটারির মাধ্যমে র্যান্ডম একজন ব্যক্তি BMW পাবে, বা আরো যে গিফটস আছে এগুলো পাবে, মোবাইল রিচার্জ করলে পাবে। এই যে বিষয়গুলো, টাস্কগুলো কি? ওদের যেই অ্যাকাউন্টস আছে, ওদের যে সার্ভিসটা আছে, সার্ভিসটা ব্যবহার করার জন্য এই টাস্কগুলো দিছে। যেমন আমি নগদে লেনদেন করি, সেন্ড মানি করি বা ক্যাশ আউট করি, যেটাই করি নগদ অ্যাপ ব্যবহার করে করতেছি। তো এই যে অ্যাপ ব্যবহার করে এটা করতেছি, এটা ওদের লাভ হচ্ছে। ওইখান থেকে, বা ধরেন দেশের 16 কোটির মধ্যে বা 20 কোটি মানুষের মধ্যে ধরেন যে 1 কোটি বা 2 কোটি নগদ ইউজার আছে সর্বোচ্চ ধরে নিলাম। তো এই ক্যাম্পেইনের জন্য তারা কি করবে? ধরেন 1 কোটি নগদ ইউজার আছে, তো এই ক্যাম্পেইনের জন্য এই 1 কোটি মানুষজনের মধ্যে থেকে ধরেন যে 20% বা 50% পর্যন্ত মানুষ নগদটা ইউজ করা শুরু করবে। আর এই ক্যাম্পেইনটা ধরতে বা এই ক্যাম্পেইনটা ট্রাই করতে অলমোস্ট 10 লাখ বা 20 লাখ মানুষ আরো নতুন ইউজার হিসেবে নগদে আসবে, তাই না? এই যে নতুন ইউজার আসতেছে, এদের কাছ থেকে তো লাভ হচ্ছে। বা এই যে আমরা লেনদেন করতেছি ক্যাম্পেইনটা পাওয়ার জন্য, দেখি সবাই এই চিন্তা করবো ভাগ্য তো অতটা ভালো না, BMW জিততে পারে, তারপর ট্রাই করে দেখি কি হয়। চিন্তা করি না, অনেকেই কিন্তু এভাবে চিন্তা করে
একটা লেনদেন করি বা একটা মোবাইল রিচার্জ করি, এই যে একটা লেনদেন করতেছি, একটা মোবাইল রিচার্জ করতেছি, এইটা থেকেই ওদের বেনিফিটটা হচ্ছে। তো যাক, ওদের বেনিফিটটা আমাদের মেন বিষয় না, আমাদের মেন বিষয়টা হচ্ছে মার্কেটিং। ওরা যে ওদের ইউজার বৃদ্ধি করার জন্য বা ওদের নামটা মানুষের কাছে পৌঁছানোর জন্য এই ক্যাম্পেইনটা চালু করছে, এই জিনিসটা হচ্ছে মার্কেটিং। আমাদের মার্কেট প্লেসে এমন অনেক কাজ থাকবে, বিশেষ করে প্রমোট করার বিষয়টা, এই ক্যাম্পেইন, ফ্রি ক্যাম্পেইন বা জেতার সুযোগ, এই ধরনের ক্যাম্পেইনটাই বেশি থাকবে। তো এই যে ক্যাম্পেইনগুলো আছে, এটা মূলত হচ্ছে সিপিএ গ্রিপের জন্য, বা এই টাইপের যে মার্কেট প্লেসগুলো আছে এগুলো হচ্ছে সিপিএল ক্যাটাগরির মার্কেটিং বা কস্ট পার লিড। এটা সিপিএ মার্কেটিং এর একটা অংশ। মানে সিপিএ এর ফুল মিনিং তো আমরা জানি যে কস্ট পার অ্যাকশন। তো প্রতিটা কাজের জন্য পেমেন্ট বা প্রতিটা অ্যাকশনের জন্য পেমেন্ট। তো এটার মধ্যে একটা হচ্ছে লিড, সিপিএ লিড। যেমন কোনো সফটওয়্যার কোম্পানি বা কোনো র্যান্ডম কোনো কোম্পানি তাদের ওয়েবসাইট বা তাদের অ্যাপ লঞ্চ করলো, বা তাদের অ্যাপে ইউজার বৃদ্ধি করার জন্য এই নগদের মতো এরকম ক্যাম্পেইন দিল যে এটা ইউজ করলে বা এখানে নতুন যারা আসবে তাদের জন্য একটা গিফট থাকবে, যে কোনো গিফট, মানে ক্যাশ অ্যামাউন্ট থাকতে পারে, গিফট কার্ড থাকতে পারে, বা হচ্ছে কোনো ডিভাইস থাকতে পারে, যে কোনো এনিথিং, যে তারা র্যান্ডমলি এটা মার্কেটিং করবে বা ক্যাম্পেইন দিবে। তো আমাদের কাজ হবে এই ক্যাম্পেইনটাই মানুষের কাছে পৌঁছানো। আমরা যে পৌঁছাচ্ছি এটা কিভাবে সে বুঝবে, এটা বোঝার জন্য একটা লিংক থাকে। প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা লিংক থাকবে, এবং প্রত্যেকটা লিংক কে আমরা ট্র্যাকিং লিংক বলতে পারি। প্রত্যেকটা লিংককে ট্র্যাকিং লিংক বলতে পারি। এই লিংক দ্বারা আমাদের অডিয়েন্স ট্র্যাক হবে যে আমরা যে মার্কেটিং করতেছি সে ঠিক আছে কিনা, মানে যেই দেশের কথা বলছে বা যেই দেশের মানুষের কাছে মার্কেটিং করতে বলা হয়েছে ওই দেশের মানুষের কাছে আমরা মার্কেটিং করেছি কিনা, এইগুলো দেখবে ট্র্যাকিং লিংকের মাধ্যমে। তো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি, তারা আমাদের ক্যাম্পেইনটা গ্রহণ করলো, গ্রহণ করে ওই যে নগদের মতো নতুন ইউজার হিসেবে আসলো, নতুন ইউজার হিসেবে নগদে সাইন আপ করলো, অ্যাকাউন্ট তৈরি করলো নগদে। তো একটা অ্যাকাউন্ট তৈরি করছে মানে একটা লিড আসছে, একটা লিড কমপ্লিট হয়েছে, এটাই হচ্ছে কস্ট পার লিড। তো একটা লিডের জন্য ধরেন আমাকে, যদি নগদের কথাই বলি, ধরেন নগদে একজনকে আমি ইনভাইট করলাম বা আমার মাধ্যমে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, তো রেফারেল বোনাস হিসেবে ধরেন আমি 10 টাকা পেলাম। সেম কাজটা আমি আরেকজনকে দিয়ে করাইলাম, মানে আরেকজনকে দিয়ে আমি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করাইলাম, আবার 10 টাকা পেলাম। তো এইভাবে যতজনকে দিয়ে আমি করাবো ততজনের কারণে আমি পেমেন্ট পাবো। আর এটাই মূলত কস্ট পার লিড, মানে প্রত্যেকটা লিডের জন্য আমাকে পেমেন্ট দিবে, এবং ওরা একটা রেট ফিক্সড করে রাখবে যে এই অফার্সের জন্য বা এই কাজের জন্য রেটটা হচ্ছে এত। তো এই কাজটা আমি যতবার কমপ্লিট করব, যত মানুষের কাছ থেকে কমপ্লিট করব ততবার টাকা দিবে। কারণ ওদের তো প্রমোশন দরকার, ওদের তো এমন না যে আমার একটা লোগো বা আমার একটা ওয়েবসাইট তৈরি করা দরকার, আমার ওয়েবসাইট একজন করলেই তো এনাফ। হাজার হাজার লাখ লাখ ফ্রিল্যান্সার আছে, সবাই তো আর ওই ওয়েবসাইটটা করবে না। বা সবাই যদি ওই লাখ ফ্রিল্যান্সার থেকে যদি 100 জন একটা ওয়েবসাইট তৈরি করে দেয়, একটা ওয়েবসাইট বা একটা কোম্পানির ওয়েবসাইট 100 জন আলাদা আলাদা ওয়েবসাইট তৈরি করে দিল, কোম্পানি তো 100টা ওয়েবসাইট মেনটেন করতে পারবে না, তাই না? ওই ধরনের কাজ সার্ভিস সেলিং এ, মানে ওয়েবসাইট কিছু তৈরি করে দেয়, কোনো একটা সার্ভিস প্রোভাইড করা, এটা হচ্ছে সার্ভিস সেলিং এর ভিতরে। আমাদের যেটা সেটা হচ্ছে প্রমোশন, আমরা প্রমোট করব। প্রমোটের যে নির্দিষ্ট রুলস থাকবে বা যে ওদের টাস্কটা দেওয়া থাকবে, যে আমাকে আমার অডিয়েন্স থাকবে যে আমার অ্যাপ ইউজ করবে, বা আমার অডিয়েন্স থাকবে যে আমার ওয়েবসাইট, যার অ্যাকাউন্ট আমার ওয়েবসাইটে থাকবে, এরকম টাস্ক দিয়ে রাখবে কোম্পানি। তো কোম্পানির ওই টাস্কটা আমাদের কমপ্লিট করতে হবে, মানে আমরা প্রমোট করব যাতে করে মানুষজন কোম্পানির টাস্কটা কমপ্লিট করে, এবং এর মধ্যে টাস্ক কমপ্লিট করলে কোম্পানি তাদেরকে কোনো না কোনো গিফট, বোনাস বা এই যে BMW, জমি, এইরকম গিফট দিবে। সবাইকে না, র্যান্ডম ওয়েতে কিছু সংখ্যক মানুষকে গিফট দিবে। তবে আমাদের কাজ হবে সবাইকে
নিয়ে আসা, সবার কাছে আমাদের অফারটা প্রমোট করা। তো এই মাধ্যমেই মূলত আমাদের একটা রেভিনিউ জেনারেট হবে। এটা সিপিএ গ্রিপের অফার ছিল। তারপর মানে এই ক্যাটাগরির মধ্যে আরো কয়েকটা ভাগ আছে, মানে বেসিক হচ্ছে এটা। তারপর আমরা তো ইউটিউবে ভিডিও দেখি, তাই না? যখন আমরা একটা ভিডিও দেখি, ভিডিওটা প্লে করলেই শুরুতে একটা অ্যাড আসে, ভিডিওর মাঝখানে একটা অ্যাড আসে, বা কিছু কিছু অ্যাড আছে এমন যে 5 সেকেন্ড পরে স্কিপ লিখে আসে, স্কিপে ক্লিক করলে অ্যাড চলে যায়। কিছু কিছু অ্যাড আছে 15 সেকেন্ড পর্যন্ত দেখতে হয়, তাই না? তো এই যে অ্যাড আসতেছে, অ্যাড দেখতেছি, এই আমরা যে অ্যাড দেখি এটা বেনিফিট কে পাচ্ছে? এটা বেনিফিট পাচ্ছে খোদ ইউটিউব কোম্পানি, আর দ্বিতীয়ত বেনিফিট পাচ্ছে যার চ্যানেলের ভিডিও আমরা দেখতেছি সে। তবে যার চ্যানেলের ভিডিও দেখতেছি তার যদি মনিটাইজেশন অন থাকে, হ্যাঁ, তাহলে সে বেনিফিট পাবে। যদি ওটা অ্যাপ্রুভ না হয় বা অন না হয়, মানে মনিটাইজেশন হচ্ছে একটা লেভেল, ওই লেভেলটা যখন সে কমপ্লিট করবে, অ্যাচিভ করবে, তখন অ্যাডের বিনিময়ে পেমেন্ট পাবে। কিন্তু যতদিন না এটা কমপ্লিট করবে, অ্যাডের বিনিময়ে কোনো পেমেন্ট পাবে না। অ্যাডের টোটাল বেনিফিটটা ইউটিউব পাবে যদি মনিটাইজেশন অফ থাকে। তো ওইটা আলাদা সাবজেক্ট। জাস্ট অ্যাডের কথাটা বলতেছি এই কারণে, আমাদের এমন কিছু মার্কেট প্লেস থাকবে যেখানে জাস্ট আমরা প্রমোট করব, বিজ্ঞাপন প্রমোট করব, আমরা এরকম মানুষকে বিজ্ঞাপন দেখাবো। এখন যে কোনো টাইপের বিজ্ঞাপন হতে পারে, আমরা বিজ্ঞাপনের মাধ্যমে আর্নিং জেনারেট করতে পারবো। এটা রেভিনিউটা কম, কিন্তু যেহেতু জাস্ট ভিজিট করা, মানুষকে কোনো টাস্ক কমপ্লিট করতে হবে না, তো এটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যায় সহজে। আবার আমাদের আরো ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট ক্যাটাগরি। অ্যাফিলিয়েট বলতে কি বোঝায়? এই যে অ্যামাজনের নাম শুনেছেন বা বাংলাদেশের দারাজের নাম শুনেছেন, এই যেগুলো অনলাইন মার্কেট বা শপিং মল, অনলাইন ই কমার্স বিজনেস আর কি। তো এদেরও অনেক প্রোডাক্ট আছে, এদের পেজে ওয়েবসাইটে গেলে আমরা হাজার হাজার প্রোডাক্ট দেখতে পাই। এই যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলো ভিতরে শেয়ারের একটা লিঙ্ক থাকে। কিছু কিছু মার্কেটের একটা রুলস থাকে যে অ্যাফিলিয়েটের জন্য আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে হয়। কিছু কিছু মার্কেটের রুল থাকে যে আপনি মার্কেটে একটা অ্যাকাউন্ট তৈরি করছেন, তাতেই এনাফ। আপনি চাইলে মার্কেট থেকে প্রোডাক্ট কিনতেও পারবেন, আপনি চাইলে প্রোডাক্ট নিয়ে মানুষের কাছে মার্কেটিং করতে পারবেন। তো আপনি যখন প্রোডাক্ট নিয়ে মানুষের কাছে মার্কেটিং করবেন, আপনাকে একটা লিঙ্ক দিবে মার্কেটিং করার জন্য, যে ওই লিঙ্কে ক্লিক করলে আপনার রেফারেন্সে সরাসরি ওই শোরুমটা, অনলাইন যে শপটা আছে, শপে চলে আসবে মানুষজন, অনলাইন শপে সরাসরি চলে আসবে। তো এই যে শপে চলে আসতেছে এবং প্রোডাক্টটা পারচেজ করতেছে, এই প্রোডাক্ট পারচেজের একটা কমিশন আপনি পাবেন। বুঝতে পারছেন? এটাই মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে অন্যের প্রোডাক্ট, অন্যের শপ, সবকিছু অন্যের, জাস্ট আপনি এটা মার্কেটিং করে সেল করে দিয়েছেন, এটার কমিশন একটা আপনি পাবেন। তো যাই হোক, এই তিন ধরনের কথা বললাম, একটা হচ্ছে লিড, একটা অ্যাড আর একটা অ্যাফিলিয়েট। আমরা মূলত এই তিন ধরনের মার্কেট প্লেসে তিন ধরনের কাজ দেখব। আমাদের তিনটা মার্কেট প্লেস, সিপিএ গ্রিপ, অ্যাডেস্টেরা, অ্যাডকম্বো, এই তিনটা মার্কেট প্লেস আমাদের কাজের প্রসিডিওর এই তিনটাই। সিপিএ গ্রিপের জন্য এই কস্ট পার লিড এই ক্যাটাগরিটা, অ্যাডেস্টেরার জন্য অ্যাড সিস্টেম, যেটা অ্যাড দেখানো এইটা, আর অ্যাডকম্বোর জন্য অ্যাফিলিয়েট ক্যাটাগরি। অ্যাডকম্বোতে প্রোডাক্টের ডিটেলস দেওয়া থাকবে, প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে, আপনার কাজ হবে মার্কেটিং করে প্রোডাক্ট সেল করা, সেল করতে পারলেই কমিশন। অ্যাডেস্টেরার ক্ষেত্রে আপনাকে ওরা একটা লিঙ্ক দিবে যেখানে বিজ্ঞাপন থাকবে, তো আপনার কাজ হবে লিঙ্কটাকে ফেক আর রিয়েল ভাবে এটা প্রমোট করা।
মানে আপনি কোনো ফেক কথা বলে প্রমোট করতে পারেন, আপনি রিয়েল সত্যি কথা বলেও প্রমোট করতে পারেন, এনিথিং। জাস্ট আপনার কাজ হবে মানুষকে আপনার বিজ্ঞাপন দেখানো, আপনার লিঙ্কে ঢুকবে, বিজ্ঞাপন দেখবে, এটা হবে মেইন কাজ। বুঝতে পারছি তিন ধরনের ক্যাটাগরি। এই 3 ধরনের ক্যাটাগরি নিয়ে আমরা মূলত কাজ করব। আর আজকে মূলত এই 3 ধরনের ক্যাটাগরি সম্পর্কে জানবো যে কিভাবে এটা আমরা প্রস্তুত করতে পারি আমাদের মার্কেট প্লেস থেকে। তাও এই জন্য আপনাদের এইখানে একটা লিংক মানে টেক্সট দেয়া আছে, অফার সিলেকশন, এরপর এখানে কিছু লেখা আছে। তো অফার সিলেকশন করা মানে মার্কেট প্লেস থেকে আমরা কাজ বাছাই করে নিব। প্রথমে তো আমরা জানলাম যে কাজের ধরনগুলো কি কি হতে পারে, এরপরে মার্কেট প্লেস থেকে আমরা কাজ বাছাই করার প্রসেসটা দেখব। তো মার্কেট প্লেস থেকে অফার সিলেক্ট করতে হলে বা কাজ বাছাই করতে হলে প্রথমে আপনাকে কি করতে হবে, মার্কেট প্লেসে লগ ইন করতে হবে, তাই না? আপনার অ্যাকাউন্ট না থাকলে তো আপনি আর কাজ বাছাই করতে পারবেন না, অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, দেন অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। ভিতরে প্রবেশ না করলে তো আর দেখতে পাবেন না কাজ কোথায় আছে। তারপরে এখানে সেকেন্ড যে অপশনটা কথা লেখা আছে, গো টু অফার্স সেকশন, মানে নির্দিষ্ট একটা সেকশনে নির্দিষ্ট একটা অবস্থানে অফার্স বা কাজগুলো থাকবে। আপনার কাজ হবে ওইটাকে করা, মানে ওই অপশনটাতে যাওয়া। ওই অপশনে গেলে আপনি কাজগুলো দেখতে পারবেন এবং এরপরে এখান থেকে বাছাই করতে পারবেন। তো বাছাই করার যে প্রসেসটা, ফিল্টার, কান্ট্রি ফিল্টার করা, এটা আমরা মেইনলি সিপিএ গ্রুপের জন্য করব। এই দেশ ফিল্টার করাটা হচ্ছে প্রথমত আমরা ইউএসএ অথবা ইউকে নিব। যদিও বছরের শেষ দিকে ইউএসএ ইউকের কাজ একটু কম থাকে, ইউএসএ ইউকে নেওয়া ট্রাই করব যদি থাকে, আর না থাকলে আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বিশ্বের যে কোনো দেশের অফার নিয়ে আমরা কাজ করতে পারবো। তবে প্রথম অবস্থায় আমরা বাংলাদেশি কোনো অফার নিব না, শুরুর দিক থেকে আমরা বাংলাদেশি অফারগুলো ইগনোর করব। পরবর্তীতে কাজের ধরনগুলো যদি আমরা ভালোভাবে বুঝে যাই, মার্কেটিং এর ধরন আমরা ভালোভাবে বুঝে যাই, তারপর আমরা বাংলাদেশি কেন বিশ্বের যে কোনো দেশের অফার নিয়ে আমরা কাজ করতে পারবো। জাস্ট প্রথমে আগে ধরন বুঝতে হবে, কাজ সিস্টেমগুলো বুঝতে হবে, এরপর আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন, যে কোনো দেশের জন্য অগ্রসর হতে পারবেন মার্কেটিং এর জন্য। তো যাই হোক, এটা সিপিএ গ্রুপের একটা প্রসেস ছিল যে আমরা ইউএসএ অথবা ইউকে এর অফার নিয়ে কাজ করব। দেন কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড পে আউট, এই দুইটা অপশনাল, একেবারেই অপশনাল, কিওয়ার্ড রিসার্চ আর পে আউট। তো কিওয়ার্ড রিসার্চটা মূলত কি? আচ্ছা, এটাতে যেহেতু আজকে শুরুতে নগদ নিয়ে কথা বলছি, উদাহরণগুলো সব নগদ দিয়ে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে নগদ অ্যাপটা, এটা আপনি যদি গুগলে বা প্লে স্টোরে সার্চ করেন বা এটা সম্পর্কে জানার জন্য আপনি ইউটিউবে সার্চ করেন কিভাবে অ্যাকাউন্ট খুলে, বা কোনো একটা সমস্যা ফেস করছেন, পাসওয়ার্ড ভুলে গেছেন, এটা কিভাবে কি করতে হয় আপনি নিজে নিজে খুঁজতেছেন ইউটিউবে বা গুগলে। তো এই যে খুঁজতেছেন, এটার মধ্যে আপনি যেভাবে সার্চ করবেন একদম হুবহু সেম ভাবে কি আমার সার্চ হবে? বা আমি জানার জন্য খুঁজতেছি, এই হুবহু সেম সার্চ হবে না, কিছু না কিছু ডিফারেন্ট হবে, তাই না? কাকতালীয় ভাবে মিলে যেতে পারে মাঝে মাঝে, কিন্তু বেসিক্যালি ডিফারেন্ট হয়। আবার সবার যে একেবারে ডিফারেন্ট হয় তা না। একই সার্চ ধরেন একটা বিষয় নিয়ে 10 জন ব্যক্তি সার্চ করতেছে একরকম, কিন্তু 10 জনে কেউ কাউকে চিনে না বা জানে না। ইউটিউব থেকে সাজেস্ট করলো, ইউটিউব বা গুগল থেকে সাজেস্ট করলো, আপনি সিলেক্ট করলেন কোন একটা কিছু। আপনি যখন সার্চ করতে যান, যেমন আমি WE লিখলাম, আমাকে সার্চ করতেছে weblinksbd.com, এরকম সাজেস্ট যে করতেছে এটা গুগল থেকে সাজেস্ট করতেছে। তো আমিও যখন কোনো কিছু লিখতে যাই, গুগল থেকে একটা সার্চ করে, তো আমরা সেই সার্চটা সিলেক্ট করে ফেলি। তো এরকম ভাবে অনেকটা মিলে যেতে পারে। তো যাই হোক, ওইটা বিষয় না, বিষয়টা হচ্ছে এরকম যে এক একজনের ডিফারেন্ট যে সার্চটা, হ্যাঁ, আপনি একটা ভাবে সার্চ করতেছেন, আমি আরেক ভাবে সার্চ করতেছি, কিন্তু আমাদের উদ্দেশ্য কি? একই,
যে আমরা ওই অ্যাপটার ভিতরে যাব। যেমন আমি নগদ লিখে যদি সার্চ করি, আপনি নগদ অ্যাপ লিখে সার্চ করতেছেন, হ্যাঁ, আপনি লিখতেছেন কিভাবে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, হ্যাঁ, বাংলিশ ভাবে লিখতেছে, আমি লিখতেছি হাউ টু ক্রিয়েট নগদ অ্যাকাউন্ট। দুজনের মধ্যে যে সার্চের যে তফাৎটা, এই প্রত্যেকটা সার্চ এক একটা কিওয়ার্ড, প্রত্যেকটা সার্চ একটা কিওয়ার্ড, যেই বিষয়টা আপনি খুঁজতে যাচ্ছেন ওই বিষয়টা খোঁজার জন্য। ওকে, তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, আমরা দেখব যে ওই সাবজেক্টটা, যেই অফার পাবো সেই অফারের সার্চ বা কিওয়ার্ড গুগলের জন্য 100টা আছে কিনা, অফারের সার্চ বা কিওয়ার্ড গুগলের জন্য 100টা আছে কিনা, মানে গুগলে মিনিমাম 100 ভাবে মানুষজন সার্চ করছে কিনা কোন একটা সাবজেক্ট, এটা দেখব। আর ইউটিউবের জন্য চেক করব যে কোন একটা অফার ইউটিউবে 50টা সার্চ আসছে কিনা বা 50টার বেশি সার্চ আসছে কিনা, এটা দেখব। তো এই দুইটা জিনিস যদি আমরা দেখি আমাদের জন্য এনাফ। এই দুইটা বিষয় আমাদের জন্য এনাফ। কোন একটা অফার সিলেক্ট করার জন্য, হ্যাঁ, অনেক সময় বেশি হতে পারে, কমও হতে পারে। যদি কোনো কারণে দেখেন যে 50-এর বেশি হইছে ইউটিউবের জন্য এবং গুগল 100 বেশি হইছে, তাহলে তো ভালো। সার্চে যত বেশি থাকবে আপনার মার্কেট, মানে আপনি বুঝে নেবেন যে মানুষজনের চাহিদা বেশি বা মানুষজন এত পরিমাণ মানুষজন সার্চ করতেছে এই বিষয়টা নিয়ে, আপনার কাছে একটা আইডিয়া চলে আসবে। তো আপনি এটা নিয়ে আরো সহজে কাজ করতে পারবেন। যত বেশি সার্চ হবে আপনার কাজের রেশিওটা তত বাড়বে বা আপনি বাড়াইতে পারবেন কাজগুলো, মানে সহজে মার্কেটিং করতে পারবেন আর কি। কখনো কখনো দেখা যাবে গুগলের জন্য একটু কম আছে, 100 নাই, গুগলের জন্য একটু কম আছে। আবার কখনো দেখা যাবে ইউটিউবের জন্য একটু কম আছে, ইউটিউবে 50 নাই। তখন কি করবেন? যদি এমনটা হয় গুগলের জন্য কম আছে, ইউটিউবের জন্য বেশি আছে, বা ইউটিউবের জন্য কম আছে, গুগলের জন্য বেশি আছে, এই দুইটার যে কোনো একটা হলেও ওই অফার বা ওই কাজটাকে পেন্ডিং এ রাখবেন। নরমালি দুইটাতেই যদি হয় ঠিকঠাক ভাবে তাহলে আপনি সিলেক্ট করেন, কাজ শুরু করবেন। কিন্তু যদি এমন হয় যে একটাতে বেশি আছে একটাতে কম আছে, চেষ্টা করবেন পেন্ডিং এ রাখার জন্য। তারপর বাছাই করা আরেকটা অপশন হচ্ছে পে আউট। পে আউটটা কি? পে আউটটা হচ্ছে একটা কাজ করে দিব, যে কস্ট পার লিড, একটা কাজ করে দিব, কোম্পানি আমাকে কত দিবে, পার কাজের জন্য, প্রতি কাজের জন্য কোম্পানি কত দিব, এইটা হচ্ছে মূলত পে আউট। তো যাই হোক, পে আউটের ক্ষেত্রে আমরা দেখব যখন আমরা অনেকগুলো অফার পেয়ে যাব লিস্টে, তো আমাদের সেকেন্ড যে সিস্টেমটা, এটা হচ্ছে পে আউট। যেটা পে আউট বেশি পাবো, কিওয়ার্ডও ভালো আছে, পে আউটও ভালো আছে, তাহলে আমরা এটা নিব, মানে কাজও সহজে করতে পারবো এবং পেমেন্টটাও বেশি পাবো। ওকে, তো এই প্রসেসটা বেসিক্যালি এই তিনটা প্রসেস সিপিএ গ্রিপের জন্য। তো আমরা যে তিনটা মার্কেট প্লেস দেখবো, তিনটা মার্কেট প্লেসে সিপিএ গ্রিপের সিস্টেম একরকম, অ্যাডস্টারের জন্য ডিরেক্ট লিংক সিস্টেম আছে, আরেকটা হচ্ছে ওয়েবসাইট, এটা আমরা আলাদাভাবে দেখবো আজকের ক্লাসে না। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র ডিরেক্ট লিংক সম্পর্কে জানবো। আর অ্যাড কম্বোর ক্ষেত্রে আপাতত আমরা 10টা অফার, প্রথম 10টা অফার নিয়ে ট্রাই করব বা কাজ করব, প্রথম 10টা অফার। তো যাই হোক, আমি একটা একটা করে আমার ডেমো অ্যাকাউন্টস গুলোতে লগ ইন করি। প্রথমে আমি লগ ইন করি সিপিএ গ্রিপে। তো সিপিএ গ্রিপে আপনারা লগ ইন করার জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন cpagrip.com, স্পেলিং ঠিক রাখবেন, CPAGRIP, grip.com। মোবাইল থেকে হলে অবশ্যই এরকম 3 লাইন পাবেন। 3 লাইনে ক্লিক করে একদম নিচে দেখবেন লগ ইন একটা অপশন আছে, লগ ইনে ক্লিক করবেন, কারণ আপনাদের অ্যাকাউন্ট অলরেডি আছে। যাদের নাই, রেজিস্ট্রেশন করে আগের ভিডিওটা দেখে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। আর যাদের লগ ইন আছে, লগ ইনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার মেইল সঠিকভাবে বানান লিখবেন, পাসওয়ার্ড সঠিকভাবে লিখবেন, লিখে লগ ইনে ট্রাই করবেন। সবকিছু দুইটা যদি ঠিকঠাক থাকে, আপনাকে ক্যাপচা দিতে পারে, আই এম নট এ রোবট এমন একটা ক্যাপচা দিবে, যদি দেয় কমপ্লিট করবেন, না তাই দিলে জাস্ট লগ ইন হয়ে যাবে। তো আমাকে এখানে দেয় নাই, লগ ইন হয়ে গেছে। তো এটা মূলত হচ্ছে সিপিএ গ্রিপের ড্যাশবোর্ড।
এটা কি সিপিএ গ্রিপের ড্যাশবোর্ড। তো এখানে আমাদের কাজ নেই, আমাদের কাজ হচ্ছে অফার্স অপশনে। আমি প্রথমে কি বলেছিলাম, গো টু মানে লগ ইন টু মার্কেটপ্লেস অ্যাকাউন্ট, দেন হচ্ছে গো টু দ্য অফার সেকশন। তো আমরা এখানে লগ ইন করলাম, অফার সেকশনে কিভাবে যাব? আমরা এখানে লগ ইন করলাম, অফার সেকশনে যেতে হলে আমাকে এই বাম পাশের 3 লাইনটা ফলো করতে হবে। এরকম মোবাইলের ক্ষেত্রেও এই 3 লাইনটাকে ফলো করতে হবে। 3 লাইনে ক্লিক করে আপনি অফার টুলস অপশনটা পাবেন। পিসির ক্ষেত্রেও এই 3 লাইনে ক্লিক করলে অফার টুলস অপশনটা পাবেন। এই অফার টুলসে ক্লিক করবেন। অফার টুলসে ক্লিক করলে সবাই মাই অফার্স নামক একটা অপশন পাবেন, মাই অফার্সে ক্লিক করবেন। অফার টুলসে ক্লিক করার পর মাই অফার্সে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, যেটা হচ্ছে বাংলাদেশি অফার্স। এটা কি বাংলাদেশি অফার্স। তো আপনি যদি বাংলাদেশি অফার নিয়ে কাজ করতে চান, প্রথম অবস্থায় আমার সাজেশন থাকবে না, এখন করার দরকার নেই, কাজটাকে ভালোভাবে বুঝেন, তারপর আপনি বাংলাদেশি অফার নিয়ে কাজ করেন। তো অফারটা আপনি ফিল্টার করবেন কিভাবে? তো একেবারে উপরে দেখবেন কান্ট্রি বাংলাদেশ আছে। আমি আপনাকে বলেছিলাম ইউএস অথবা ইউকে দুইটা নিতে, তো আমি আলাদা দুইটা পেজ নিচ্ছি, দুই অফারই একসাথে দেখানো ট্রাই করব। যদিও বছরের শেষের দিকে ইউএস এবং ইউএস এর অফারটাই না থাকার পসিবিলিটি অনেক বেশি হয়, তারপরও দেখি আছে কিনা। এই কান্ট্রিতে ক্লিক করব, বাংলাদেশের জায়গায় এখানে ইউএস লিখে সার্চ করব, ইউনাইটেড স্টেটস চলে আসবে, ক্লিক করব। তো এখন আপাতত কোনো অফার্স নাই। তো ইউকেতে যাই, আমি আবার আরেকটা ট্যাব থেকে যাই, একসাথে এখান থেকে যেতে পারতেন, জাস্ট আমি একটু আলাদা করে দেখাচ্ছি জন্য। তো এখানে বাংলাদেশের জায়গায় আমরা যদি ইউকে লিখি তাহলে কি আসবে? ইউক্রেন। কারণ ইউকের মানে আমরা ফুল মিনিং হয়তো বা বলি ইউনাইটেড কিংডম, তবে সিপিএ গ্রিপের ক্ষেত্রে ইউকে ইউনাইটেড কিংডমকে ওরা শর্টকাটে বলা হয় গ্রেট ব্রিটেন। তো জিবি এটা লিখে সার্চ করবেন, জিবি লিখে সার্চ করলে ইউনাইটেড কিংডম পাবেন, সিলেক্ট করবেন। তো ইউনাইটেড কিংডমে আপাতত 5টা অফার আছে। তো যাই হোক, এখানে 5টা অফার আছে। আমি একটু অস্ট্রেলিয়া দেখি এই ইউতে কি আছে। অস্ট্রেলিয়াতে বেশ কিছু অফার্স আছে। ওকে, তো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপর হচ্ছে কানাডা, এই ধরনের কান্ট্রিগুলোতেও আমরা দেখব, তবে আমার ফার্স্ট চয়েস থাকবে কি ইউএসএ অথবা ইউকে। তো ইউকেতে কিছু অফার্স আছে, অফারের ধরনটা একটু দেখে নেই। তো এই অফার্সগুলো সম্পর্কে জানার আগে আমি উপরে একটু দেখাই। উপরে কিছু অপশন আছে, কান্ট্রির পরে আছে ক্যাটাগরি, মানে কি কি ধরনের কাজ থাকতে পারে, ধরন। তো এটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিতে যদি ক্লিক করি, প্রথমে অল ক্যাটাগরি সিলেক্ট করা আছে, তারপরে যদি ক্লিক করি এখানে আমরা দেখতে পারবো মোবাইল ইনস্টল, তারপরে দেখতে পারবো পিন সাবমিট, এরপর হচ্ছে ইমেল সাবমিট, সর্বশেষ ক্রেডিট কার্ড সাবমিট। এই সাবমিট ক্যাটাগরি যে অফারগুলো আছে এই মোবাইল ইনস্টল সহ মোট এখানে 4টা ক্যাটাগরি আছে, 4টা ক্যাটাগরির অফার আছে। তো প্রথম উদাহরণটা মোবাইল ইনস্টল দিয়ে দেই। ধরো এটা হচ্ছে ইউনাইটেড কিংডম কান্ট্রি সিলেক্ট করা। তো ধরে নিলাম যে ইউনাইটেড কিংডমের কোনো সফটওয়্যার কোম্পানি তাদের নতুন একটা অ্যাপ লঞ্চ করেছে, যে কোনো একটা কোম্পানি তাদের একটা অ্যাপ লঞ্চ করেছে। অ্যাপটা লঞ্চ করার পর এখন তো তাদের ইউজার দরকার, অ্যাপটা ইউজ করবে, ইউজার প্রয়োজন নেই। তো এই ইউজার প্রয়োজন যেহেতু, তো মানুষকে ডেকে ডেকে বললেও তো দেখা গেছে বেশি একটা মানুষ এটাকে ইনস্টল করবে না।
তো এই ধরনের মার্কেট প্লেসকে যখন কাজটা দিয়ে দিবে যে আমার নতুন অ্যাপ ইউজার প্রয়োজন, আপনি আমার অ্যাপটা প্রমোট করেন এবং ইউজার বৃদ্ধি করে দেন। তো এই যে অ্যাপ ইউজারের জন্য বা ইউজার বৃদ্ধি করার জন্য যেই প্রমোটিং করতে হবে বা প্রমোশন করতে হবে, এটা মোবাইল ইনস্টল ক্যাটাগরির মধ্যে পড়বে। মানে ধরেন যে অস্ট্রেলিয়ায় মোবাইল ইনস্টল আছে নাই, অস্ট্রেলিয়া মোবাইল ইনস্টল অফারটা আপাতত নাই। তো মোবাইল ইনস্টল থাকলে বুঝাইতে পারতাম যে ওরা বলবে যে একটা অ্যাপ ইনস্টল করানোর জন্য। আমি আরেকটা কান্ট্রি সিলেক্ট করে দেখি আসে কিনা মোবাইল ইনস্টল। বাংলাদেশে মোবাইল ইনস্টল নাই। এগুলোতে মোবাইল ইনস্টল নাই, দেখি একটু। হ্যাঁ, আমি একটু সময় নিচ্ছি, যদি থাকে তাহলে বুঝাইতে সুবিধা হবে। বেলজিয়ামে অনেকগুলো অফার্স আছে। ওকে, পাইনি। তো মোবাইল ইনস্টল এখানে লেখা থাকে আর কি, কোন ডিভাইসে ইনস্টল করতে হবে। যদি আইফোন হয় আইফোনের কথা বলবে, যদি অ্যান্ড্রয়েড হয় অ্যান্ড্রয়েডের কথা বলবে। এইভাবে আর কি মোবাইল ইনস্টলের আলাদা আলাদা একটা থাকে, যে টপিকগুলো দেয় যে আমার মোবাইলটা হচ্ছে আইফোনের জন্য, সো আমার আইফোন লাগবে, ইউজার লাগবে। যদি হয় ইসের জন্য, অ্যান্ড্রয়েড হয়, তাহলে কোম্পানি বলে দেয় আমার অফারটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য, সো আমার অ্যান্ড্রয়েড ইউজার লাগবে। তো যেটা বলে দিবে ঠিক ওই অনুসারে মার্কেটিং করতে হবে। তো এরপরে যেহেতু পাইনি, থাক, এখানে চলে আসি। তো এখানে এরপরে যে অফারটা আছে পিন সাবমিট, আর এখানে আছে ইমেল সাবমিট। তো পিন সাবমিট অফারটা এখানে প্রায় সব জায়গায় দেখতে পাচ্ছি, অনেক জায়গায় পিন সাবমিট অফারটাই আছে বেশি। তো এই যে পিন সাবমিট ক্যাটাগরি, আর একটা ক্যাটাগরি আছে ইমেল সাবমিট, যেমনটা এখানে আছে ইমেল সাবমিট, ইমেল সাবমিট, ইমেল সাবমিট। আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট। তো ক্রেডিট কার্ড সাবমিটটা পরে, ইমেল সাবমিটটা নিয়ে বলি। পিন সাবমিট আর ইমেল সাবমিট হচ্ছে ওয়েবসাইট টাইপের অ্যাপ। মোবাইল ইনস্টল তো সফটওয়্যারের জন্য, আর পিন সাবমিট ইমেল সাবমিট হচ্ছে ওয়েবসাইটের জন্য। কোম্পানি তার ওয়েবসাইট প্রমোট করতে বলবে, প্রমোটের মাধ্যমে তার ওয়েবসাইটে ইউজার বৃদ্ধি করবে বা ট্রাফিক বৃদ্ধি করবে। তো এটার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওয়েবসাইটে। তো অডিয়েন্সের যে অ্যাকাউন্টটা, সে অ্যাকাউন্টটা যদি ইমেইলের মাধ্যমে তৈরি করতে হয় বা মেইল ভেরিফাই করতে হয়, ওইটা মূলত হচ্ছে ইমেল সাবমিট ক্যাটাগরি অফার্স। ওইটা করলে মানে প্রতি যতগুলো অ্যাকাউন্ট হবে পার হেড, ওই অ্যাকাউন্ট অনুযায়ী পেমেন্ট আসবে। আর যদি হয় পিন সাবমিট, তার মানে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতিটা মোবাইল থেকে, মানে মোবাইল নাম্বার দিয়ে, ইমেল নাম্বার দিয়ে না। সেটা যে কোনো ডিভাইস হতে পারে, মোবাইল ডিভাইসের জন্য অফার হতে পারে, ডেস্কটপ বা ল্যাপটপ ডিভাইসের জন্য হতে পারে, ওটা না। কিন্তু বিষয়টা হচ্ছে পিন সাবমিট হলো ফোন নাম্বার দিয়ে করা, যে আমার ওয়েবসাইটে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো ফোন নাম্বারে
যখন কেউ ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবে তার নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে বা ওটিপি যাবে, ওইটাকেই বলা হয় মূলত পিন সাবমিট। আর আরেকটা হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট। ক্রেডিট কার্ড সাবমিটটা মূলত অ্যাকাউন্ট খোলার পরের ক্যাটাগরি। মানে নেটফ্লিক্সের নাম তো শুনছেন আপনারা, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, এই ধরনের যেই অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম আছে যেখানে মুভিজ বা ওয়েব সিরিজ দেখা হয়, এইগুলো কিন্তু পেইড, মানে সাবস্ক্রিপশন কিনে দেখতে হয়। টাকা দিয়ে অ্যাকাউন্ট মান্থলি প্যাকেজ কিনে দেন ওদের কন্টেন্ট দেখতে হয়। তো এই নেটফ্লিক্সে সাপোজ একটা উদাহরণ দিই আর কি, এই অফারটা এখন নাই যদিও, সেটা হচ্ছে ধরে নেন নেটফ্লিক্সে একটা অফার দিল যে নেটফ্লিক্সে নতুন ইউজার যারা আছে তারা 7 দিন, 15 দিন বা 1 মাসের জন্য নেটফ্লিক্স ফ্রিতে দেখতে পাবে। ঠিক আছে, এরকম প্যাকেজ থাকে 7 দিনের জন্য, 1 মাসের জন্য বা 15 দিনের জন্য, আলাদা আলাদা অফার্স থাকে। তো ধরে নিলাম যে 15 দিনের জন্য ফ্রি নেটফ্লিক্স ব্যবহার করতে পারবে, নেটফ্লিক্সের সব ধরনের কন্টেন্ট, যত টাকা পেইড কন্টেন্ট আছে সবগুলো দেখতে পারবে 7 দিনের জন্য। তো এই যে 7 দিনের জন্য দেখবে তাকে একটা শর্ত দেওয়া হবে। শর্তটা কি? শর্তটা হচ্ছে সে যখন নেটফ্লিক্সে অ্যাকাউন্ট তৈরি করবে, এই ফ্রি ট্রায়াল পাওয়ার জন্য সে তার ক্রেডিট কার্ডের নাম্বারটা দিবে, ক্রেডিট কার্ড নাম্বারটা সাবমিট করবে। তো এই ক্রেডিট কার্ড নাম্বার সাবমিট করার সিস্টেমটা হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরির অফার। তো এই যে সে ক্রেডিট কার্ড সাবমিট করবে, এর ফলে সে 7 দিনের ফ্রি ট্রায়াল দেখতে পারবে। হ্যাঁ, তবে যদি সে 7 দিন পরে আর না চায় এটা ইউজ করতে, সমস্যা নেই, সে ওই অপশনটা অফ করতে পারবে যে আমি আর ফ্রি ট্রায়াল চাচ্ছি না বা আমি আমার ক্রেডিট কার্ড চাচ্ছি না কোথায় ইউজ হোক। মানে ইউজ হোক বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আপনি 7 দিনের একটা ফ্রি ট্রায়াল পেলেন বা 15 দিনের একটা ফ্রি ট্রায়াল পেলেন, 15 দিন আপনি ইউজ করলেন, 15 দিনের পরে যখন আপনি আরো ইউজ করবেন এবং আপনি চাইবেন পেইড যেই মুভিজ ওয়েব সিরিজ গুলো আছে এগুলো দেখার জন্য, তখন আপনার ক্রেডিট কার্ড থেকে টাকা কেটে নেবে, মানে অডিয়েন্সের ক্রেডিট কার্ড থেকে টাকা কেটে নেবে। কিন্তু সে যদি চায় যে না আমি আর দেখবো না পেইড ভার্সন, আমি ট্রায়ালে ফিরে যেতে চাচ্ছি বা ফ্রি ভার্সনে ফিরে যেতে চাচ্ছি, যেতে পারবে। মানে তার মানে কাস্টমারের বা অডিয়েন্সের পুরোটা থাকবে যে সে এটা রাখতে চাচ্ছে কি রাখতে চাচ্ছে না। আপনার কাজ হচ্ছে একবার সাবমিট করা, মানে কাস্টমারকে বলা যে একবার সাবমিট করতে, একবার পরে যদি সে চায় রাখবে, না হলে রাখবে না। এটা হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরির ক্ষেত্রে। মানে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে ফ্রি দিবে, ফ্রি সাবস্ক্রিপশন দিবে ফ্রিতে। তো এটা যদি আপনি ইউজ করতে চান করতে পারবেন, এবং যে টাইম পিরিয়ডটা থাকবে পিরিয়ডটা শেষ হয়ে গেলে পরবর্তীতে আপনি চাইলে আর ইউজ নাও করতে পারেন। তো এইটা ছিল মোটামুটি এই অল ক্যাটাগরি। যদি আমরা নতুন, এই জন্য আমরা অল ক্যাটাগরি সিলেক্ট করে রাখবো। আর এখানে ডিভাইস নিয়ে কিছু কথা আছে। ডিভাইসের মধ্যে এক ধরনের ডিভাইস হচ্ছে অ্যান্ড্রয়েড। এখানে অ্যান্ড্রয়েডের একটা সাইন দেওয়া আছে, লেখা আছে অ্যান্ড্রয়েড। তারপরে অ্যাপেলের সাইন দেওয়া আছে, লেখা আছে অ্যাপেল আইওএস। এরপর এটা হচ্ছে ডেস্কটপ। তো এটা ডেস্কটপ ল্যাপটপ দুই ক্যাটাগরির জন্য। ডেস্কটপ আর ল্যাপটপ দুই ক্যাটাগরির জন্য। এখন এখানে যে ডিভাইসের কথা লেখা আছে, আমার ওই ডিভাইস থাকতে হবে বিষয়টা কিন্তু এমন না। ঠিক আছে, আমার আইফোন থাকতে হবে বা আমার অ্যান্ড্রয়েড থাকতে হবে বা আমার ডেস্কটপ থাকতে হবে এমনটা না। আপনার যে ডিভাইস আসুক থাকুক সমস্যা নাই।
ডিভাইস আপনার যেটাই থাকুক না কেন, আপনি যখন মার্কেটিং করবেন তখন এই ধরনের ইউজারের কাছে পৌঁছাইতে হবে আপনার অফার অনুযায়ী। যদি আপনার অফারে আপনাকে বলে যে এই অফারটা আইফোন ইউজারদের জন্য, তখন অবশ্যই আপনার ওই অফারটা মার্কেটিং করতে হবে আইফোন ইউজারদের কাছে। তবে আপনি স্পেসিফিকভাবে আইফোন ইউজার পাবেন কোথায়, যে হ্যাঁ এই ব্যক্তি আইফোন ইউজার, বা না ওই ব্যক্তি আইফোন না অ্যান্ড্রয়েড ইউজার, এইভাবে আপনি স্পেসিফিকভাবে জানতে পারবেন না। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি মার্কেটিং আপনার মতো করে করে যাবেন। কারণ এখন বর্তমানে প্রত্যেকটা মার্কেট প্লেস, মানে সিপি গ্রিপের মতো যে মার্কেট প্লেসগুলো আছে প্রত্যেকটাই স্মার্ট লিঙ্ক থাকে। আমি লিঙ্কের কথা বলেছিলাম না, আপনাকে একটা এমন একটা লিঙ্ক দিবে, ট্র্যাকিং লিঙ্ক। তো এটা মূলত স্মার্ট লিঙ্ক, ট্র্যাকিং লিঙ্কটাই স্মার্ট। তো স্মার্ট কেন বলতেছি, কারণ হচ্ছে তারা ডিটেক্ট করতে পারে কোন দেশ থেকে ক্লিক করছে মানুষজন, কোন দেশ থেকে অডিয়েন্সটা আসতেছে, এটা তারা ডিটেক্ট করতে পারে, ওই লিঙ্কটা ডিটেক্ট করতে পারে। এবং লিঙ্কটা আরো ডিটেক্ট করতে পারে বা আরেকটা কাজ করে দেয়, সেটা হচ্ছে ধরেন আমি মার্কেটিং করলাম ইউএস এর কোন একটা অফার, এখন আমার অডিয়েন্স হচ্ছে বাংলাদেশ থেকে ক্লিক করছে। বাংলাদেশ থেকে ক্লিক করলে ওই অডিয়েন্সকে অফারটা বা লিঙ্কটা দেখাবে বাংলাদেশি অফার, যে বাংলাদেশি অ্যাক্টিভ যে অফারটা আছে ওইটা দেখাই দিবে। যেমন এখানে ক্রেডিট কার্ডের জন্য একটা বলা আছে যে সাবস্ক্রাইব টু অ্যামাজন প্রাইম অ্যান্ড পোকেমন নাও। সাবস্ক্রাইব করতে বলছে অ্যামাজন প্রাইমে এবং পোকেমন এটা দেখার জন্য বলছে। তো এই যে পোকেমন নাও এই যে কথাটা বললো, তো এইটা ইউকের মানুষজন দেখতে পারবে। পোকেমন যে টপিক বা অ্যামাজন প্রাইমের যে বিষয়টা, এটা যখন কাউকে শেয়ার করা হবে, পোকেমন ইউকের মানুষজন শেয়ার করলে, ইউকের মানুষজনের কাছে শেয়ার করলে, তখন তারা পোকেমনের যেই সিরিজ বা আছে ওই অপশনগুলো দেখতে পারবে। বা এটা সাবস্ক্রাইব করার জন্য হয়তো তাকে কোনো কিছু টাস্ক কমপ্লিট করতে হতে পারে বা কোনো সাইন আপ করতে হতে পারে। তো এটা সাইন আপ করলে সে ওই পোকেমন বা ওই বিষয়গুলো দেখতে পারবে। কিন্তু এখন সে যদি বাংলাদেশ থেকে ক্লিক করে, কিন্তু বাংলাদেশে পোকেমন বা ওই অ্যামাজন প্রাইম এই বিষয়গুলো কিন্তু দেখতে পারবে না। কেন? কারণ অফারটা হচ্ছে ইউকের জন্য, অফারটা বাংলাদেশের জন্য না। তবে বাংলাদেশের মানুষজন ক্লিক করলে যে খালি থাকবে এমনটা না। আগে এক সময় খালি থাকতো, যখন আমরা প্রথম দিকে সিপিএ মার্কেটিং এর প্রথম দিকে আর কি যখন কাজ করতাম, ইউএস এর মানুষজন যদি ক্লিক করে বা ইউএস এর অফারটা যদি আমরা ভুলক্রমে ওপেন করে দেখি যে কি আছে, তখন আমাদের কাছে লেখা আসতো যে there is no offer for your region, আপনার রিজিয়নের জন্য এখানে কোনো অফার নাই, বা হচ্ছে লিঙ্ক ডাজ নট সাপোর্ট ইন ইউর রিজিয়ন, এই লিঙ্কটা আপনার এরিয়াতে বা আপনার রিজিয়নে সাপোর্ট করবে না, এমন লেখা আসতো। তো তখন মার্কেটিংটা একটু ধরেন যে ক্লিক করছে মানুষজন, ক্লিক করার পর কোনো অফার্স পায় নাই, বের হয়ে চলে যেতে হতো, লাভ হতো না। আমাদের জাস্ট ক্লিক শো করতো যে বাংলাদেশ থেকে ক্লিক আসছে। যদি তখন স্মার্ট লিঙ্ক থাকতো, তখন বাংলাদেশ থেকে যদি কেউ ক্লিক করে বাংলাদেশে কোনো একটা অফার বা টাস্ক কমপ্লিট করতো, তাহলে ওইটার জন্য আমরা পেমেন্ট পেতাম, ওই টাস্কের জন্য আমরা এখানে পেমেন্ট পেতাম। বুঝতে পারছি? তো এখন স্মার্ট লিঙ্কের কারণে এইটা আরো অনেকটা সহজ হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন কিওয়ার্ড রিসার্চটা দেখি। মানে আমরা তো দেখলাম যে কিভাবে কান্ট্রি সিলেক্ট করতে হয়, কান্ট্রি ফিল্টার করতে হয়, এটা দেখলাম। আমরা জাস্ট অফার সিলেকশনের সময় শুধুমাত্র কান্ট্রিটাই ফিল্টার করব, ক্যাটাগরি তারপর এখানে অল এগুলো কোনোটাই চেঞ্জ করব না। কান্ট্রি ফিল্টার করার পর এখানে আমরা অফার্স দেখব। অফার্সের মধ্যে প্রথমে হচ্ছে ডিভাইস ফরম্যাটটা দেওয়া আছে, যে কোন টাইপের ডিভাইসের জন্য এই অফারটা, ওটা দেওয়া আছে। তো এটা এখানে আমরা দেখে নিলাম যে আইফোন ইউজারদের জন্য এই অফারটা দিছে, ফাইন।
তো অফারটার ক্যাটাগরি কি? ক্রেডিট কার্ড সাবমিট, মানে আমাদের অফারসে ঢুকে কেউ যদি তার কোনো আইফোন ইউজার যদি ইউকের পার্সন হয় এবং ক্রেডিট কার্ড সাবমিট করে, তাহলে আমরা কত পাবো? পার সাবমিটে $5.47 পাবো ইউকের একজন ব্যক্তির জন্য। কত করে পাবো? $5.47। এরকম যদি 10 জন করে তাহলে অলমোস্ট $50-54 মতো হয়ে যাবে একটা অফার থেকে 10 জন কমপ্লিট করলে। তো যাই হোক, এখানে যে অফারটা আছে সাবস্ক্রাইব টু অ্যামাজন প্রাইম, অফারটা ওপেন করলে এইখানে আমরা কিছু কিওয়ার্ডস দেখতে পাবো। আচ্ছা, এক মিনিট। ওকে, তো যেটা বলছিলাম, এখানে কি বলছে? সাবস্ক্রাইব টু অ্যামাজন প্রাইম অ্যান্ড পোকেমন নাও, একটা কথা বলছে, মানে অ্যামাজন প্রাইম সাবস্ক্রাইব করে পোকেমন দেখার যে বিষয়টা, এটা। তো যাই হোক, এইখানে আমরা কি করব? সার্চ করব। যেহেতু পোকেমন এটা আমাদের কিওয়ার্ড না, মানে এখানে অ্যামাজন প্রাইম একটা কিওয়ার্ড হিসেবে থাকতে পারে, পোকেমন আলাদা কিওয়ার্ড থাকতে পারে। আমরা মেইন সাবজেক্টটা নিব সবসময়। যে কোনো অফার্সের ক্ষেত্রে আমরা চেষ্টা করব মেইন বা হচ্ছে একটা নোন সাবজেক্ট নেওয়ার জন্য। তো এটা কি? অ্যামাজন প্রাইম একটা পরিচিত সাবজেক্ট হতে পারে। তো আমরা অ্যামাজন প্রাইমের নামটা কপি করলাম বা দেখে নিলাম। তো এরপর কি করব? আমাদের নোটপ্যাডে একটা ওয়েবসাইট আছে keywordtool.io, এই ওয়েবসাইটটা, এখানে যাব। তো keywordtool.io এই ওয়েবসাইটে আসার পর দেখে ইন্টারফেসটা অনেকটা এরকম আসছে। এখানে কি বলছে? ফাইন্ড গ্রেট কিওয়ার্ডস ইউজিং গুগল অটো কমপ্লিট। গুগল অটো কমপ্লিট ব্যবহার করে আমরা অনেক ভালো ভালো কিওয়ার্ডস পাবো। কার জন্য পাবো? গুগলের জন্য পাবো, ইউটিউব থেকে কিওয়ার্ডস পাবো, বিং, অ্যামাজন, ইবে, অ্যাপ স্টোর, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ইস্টি, টিকটক, গুগল ট্রেন্ডস, এগুলোর আমরা পাবো, মানে হচ্ছে কিওয়ার্ডস পাবো। মোবাইল থেকে যদি আসেন তাহলে এরকম দেখতে পারবেন। যেমন আমি গুগল দেখলাম, ইউটিউব দেখলাম, সেগুলো এখানে সিরিয়াল ওয়াইজ নিচে আছে। গুগল, ইউটিউব, বিং, অ্যামাজন এগুলো নিচে আছে, আর বাকি সব সিস্টেম সেম। এই যে এখানে কিওয়ার্ডের কথা বলছে, তো আমার সাবজেক্টটা আমি কি নিলাম? অ্যামাজন প্রাইম নিলাম। এরপর এখানে গুগল সিলেক্টেড আছে, সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর কি পাচ্ছি? একটা রেজাল্ট পাচ্ছি 706। ওকে, তো আমি ওপেন করে একটু জুম করে দেখাই। এখানে 706 পাচ্ছি। তো আমার অফারটা কি ছিল? সিপিএ গ্রিপের জন্য। ইউকে অফারের নাম দিয়েছিলাম অ্যামাজন প্রাইম। এটা অপশন হিসেবে রাখলাম, যে অ্যামাজন প্রাইমটা দিয়ে দেখলাম। এরপর আমি আরেকটু সার্চ করি, সেটা হচ্ছে পোকেমনটা দিয়ে। আচ্ছা, 706 পেলাম গুগলের জন্য। আচ্ছা, পোকেমনটা লেখার আগে আমি ইউটিউবেরটা একটু দেখে নেই। 706 আর ইউটিউবের জন্য হচ্ছে 696। ফাইন। তো ইউটিউবের জন্য এটা 712, 648। আচ্ছা, এখানে আমি দেখেন দুইটা লিখলাম,
মানে যেটা পেয়েছি অ্যামাজন প্রাইম লিখে যখন সার্চ করলাম আমরা গুগলের পেলাম 706, ইউটিউবে পেলাম 696, পোকেমন লিখে যখন সার্চ করলাম কিওয়ার্ড টুল.io তে গুগলে পেলাম 648, ইউটিউবে পেলাম 712। ঠিক আছে, তো এখন আমি দুইটা কেন লিখছি, নরমালি একটা লিখতে হয়, দুইটা কেন লিখলাম? এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমার এইখানে অ্যামাজন প্রাইমের আরো আছে, যেমন নিচে সাবস্ক্রাইব টু প্রাইম উইথ MGM নাও। তো এখানে কোনো আরেক মিনিট একটু মিউট করতেছি। তো এখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই অফার্সের জন্য শুধুমাত্র প্রাইম লেখা আছে, অ্যামাজন লেখা নেই, যদিও এটা অ্যামাজন প্রাইমেরই। এই যে স্টার্ট ইওর 7-day প্যারামাউন্ট ট্রায়াল, এটাও আছে, এটাও অ্যামাজন। এখানে যতগুলো অফার্স আছে সবগুলো কিন্তু অ্যামাজন প্রাইমের। কিভাবে বুঝলাম? এখানে অ্যামাজন প্রাইমের লোগো আছে বা ডিটেলসটা অ্যামাজন প্রাইমের। ঠিক আছে, তো আমরা যে কাজটা করব, যেহেতু অ্যামাজন প্রাইমের, তো আমরা যদি অ্যামাজন প্রাইম নিয়ে সার্চ করি মোটামুটি সবগুলোই আমাদের লিস্টে রাখার মতো অফার। মোটামুটি সবগুলোকে আমাদের লিস্টে রাখার মতো অফার আছে। হ্যাঁ, তারপরে যদি আমরা একটু ডিটেলসে জানার জন্য ই করি, যে আমরা চাই এই অফার নিয়ে সার্চ করতে, তো MGM, তো এটা একটু লিখে আমি একবার গুগলে দেখি এটা আসলে কি MGM বা MGM প্লাস। এটা সিরিজ, MGM প্লাস এটা সিরিজ। তো এটা যেহেতু MGM সিরিজ, আমি একটু সার্চ করি এখানে কিওয়ার্ড টুল.io তে MGM প্লাসটা লিখেই, প্লাসটা পেলাম ছবি থেকে। ছবি, এই যে ছবিটা আছে, ছবিটাতে আমি পেলাম প্লাস পেলাম। তো এটা লিখে একটু সার্চ করি দেখি কি অবস্থা। তো এটাতে 62টা আছে। ঠিক আছে, MGM ফ্রি ট্রায়াল, MGM শো, মুভিজ, সাবস্ক্রিপশন, স্ট্রিমিং, এই লেখাগুলো আসছে। তো এটা গুগলের জন্য আসছে। আমি যদি ইউটিউবে যাই তাহলে দেখি কি পাওয়া যায়। এই যে এটা নিয়েও আছে 665। তো যাই হোক, এটা গুগলের জন্য 665 ছিল, এবং সরি ইউটিউবের জন্য 665 ছিল, আর গুগলের জন্য কত ছিল? 662। তো আমি এটা যদি লিখতে চাই, তো MGM লিখে G equal to 662, Y equal to 665। ওকে,
তো এইভাবে একটা একটা করে কিওয়ার্ড আমরা নিব। এটা একটু ক্রিটিক্যাল বা জটিল মনে হইতে পারে। এটা কেন নিতেছি না, কারণ হচ্ছে এখানে সবগুলো অফার কিন্তু এভেলেবেল, মানে যে এই লিস্টে যে অফারগুলো আছে এভেলেবেল। এখন তো একটু কম, বছরের শেষে আরো অনেকগুলো অফার সেখানে থাকে। তো যখন অনেকগুলো অফার্স থাকবে যখন অফার্সগুলো অনেকগুলো থাকবে তখন সবগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো না। তার জন্য আমরা একটু রিসার্চ করে নিব যে কোনটার কিওয়ার্ড ভালো বা কোনটার রেজাল্ট বেশি ভালো, ওইটা আমরা এভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে দেন আমরা ওইটা নিয়ে কাজ করতে পারবো। আর প্রত্যেকটা অফার্সের সাথে কাজ করার জন্য এখানে একটা লিঙ্ক থাকবে। তো আমরা যারা অফার্সে গেলে লিঙ্ক দেখতে পাবো, বুঝে নিব আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড সিপিএ গ্রিপের ক্ষেত্রে জাস্ট। আর যদি আমরা কোনো লিঙ্ক দেখতে না পাই তাহলে বুঝে নিব আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয় নাই। এখানে লেখা থাকবে যে ভেরিফাই না, এমন একটা কিছু লেখা আসবে। যে টু ক্রিয়েট আর হচ্ছে লিঙ্ক পাওয়ার যে অপশনগুলো, মানে এটা হচ্ছে কনফার্ম ইউর ইমেল টু গেট ভেরিফিকেশন লিঙ্ক বা হচ্ছে ট্র্যাকিং লিঙ্ক, এমন একটাই আসবে। তো যাই হোক, এটা যদি না আসে, এখানে লাল করে লেখা থাকবে যে আপনার লিঙ্ক নাই, তখন আপনি কি করবেন, অ্যাকাউন্ট সেটিংসে যাবেন, মেল ভেরিফাই করে নেবেন বা আপনার জিমেল চেক করবেন, মেল ভেরিফাই করবেন। তো এইভাবে আপনাদের কাজ হবে প্রত্যেকটা অফার্স। এখন আপাতত এখানে অস্ট্রেলিয়ান কিছু অফার্স আছে, ইউকের কিছু অফার্স আছে। তো এই অফারগুলো একটা একটা করে দেখবেন। যেমন এখানে কি আছে, টেক অ্যাট স্যামসাং A55, এটা একটা কিওয়ার্ড, স্যামসাং A55। এটা লিখে যদি আপনি একটু সার্চ করেন কিওয়ার্ড tool.io তে, দেখবেন যে এটার কিওয়ার্ডস কি পরিমাণ পান। 100-র উপরে থাকলে এনাফ। 674টা আছে ইসের জন্য, গুগলের জন্য, এবং 665 আছে ইউটিউবের জন্য। তো এখানে আমার অফারটা হচ্ছে সিপিএ গ্রিপ অস্ট্রেলিয়া। সেটা কত যেন ছিল, 674 না, 674 674। আর কই লিখতেছ, ওকে। আরেকটা জিনিস অ্যাড করব আমরা প্রত্যেকটা অফার্সের সাথে, পেমেন্টটা কি, যেমন এই অফারের পেমেন্ট হচ্ছে 0.79, 0.79। তো 0.79 যেটা, এটা হচ্ছে এই অস্ট্রেলিয়ার অফারের পে আউট। আর যদি আমরা ইউকের অফার দেখতে চাই পোকেমন, এটা হচ্ছে 5.47, আর এমজিএম এটা ছিল 5.99। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারবো। মানে আমরা দেখবো ফার্স্ট হচ্ছে গুগলের জন্য 100-র উপরে আছে কিনা, ইউটিউবের জন্য 50-এর উপরে আছে কিনা, এরপর পে আউট দেখবো কত। এইভাবে আমাদের কাজ হবে লিখে রাখা। আমরা একটা একটা করে এরকম লিস্ট শর্ট করে রাখবো। আপাতত আপনারা যে কাজটা করবেন এইচডব্লিউ, সেটা আপনি খাতায় লিখেন বা যে কোনো জায়গায় লিখেন। সেটা হচ্ছে প্রথমে সিপিএ গ্রিপ লিখবেন, কোন দেশের অফার নিচ্ছেন এটা লিখবেন, তারপরে কোন অফারটা নিচ্ছেন অফারের কিওয়ার্ডটা জাস্ট লিখবেন, এবং সেটা আপনি গুগলের জন্য কত পাইছেন, ইউটিউবের জন্য কত পাইছেন, পে আউট কত লিখে রাখবেন। এটা লিখলে সুবিধা হবে কি, যেটা আপনি মানে লিস্টে থাকবে এখান থেকে যেটা কিওয়ার্ড ভালো আছে ওটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। তবে হ্যাঁ, ধরেন কোনো একটা কিছু আপনি সার্চ করছেন, গুগলের জন্য 100-র নিচে আসছে অথবা ইউটিউবের জন্য 50-এর নিচে আসছে,
তখন আপনি ওই অফারটা লিখার দরকার নেই। যে অফারটা গুগল বা ইউটিউবের জন্য যে টার্গেটটা আছে 100 বা 50 তার নিচে আসে, তাহলে লিখার দরকার নেই। এরকম করে অস্ট্রেলিয়ান কিছু অফার্স আছে, নিউজিল্যান্ডের কিছু অফার্স আছে, এগুলো আপনারা লিখে রাখবেন। এই বিষয়টা জাস্ট সিপিএ গ্রিপের জন্য, এটা ট্রাই করবেন। এরপরে আমি একটা অ্যাকাউন্টে আসি, অ্যাডস্টেরা। নরমালি আপনি যদি adstera.com লিখে সার্চ করেন, আপনারা এমন ইন্টারফেস পাবেন। তো অ্যালাউ দিবেন, এখানে অ্যালাউ অলে ক্লিক করার পর লগইন অপশনে ক্লিক করবেন। যেহেতু আপনারা অ্যাকাউন্ট তৈরি করছেন পাবলিশার হিসেবে এবং কাজ করতে হবে পাবলিশার হিসেবে, সো এখানে কি করবেন, এখানে লগইনও করবেন পাবলিশার হিসেবে। বুঝতে পারছি, পাবলিশার হিসেবে এখানে লগইন করবেন। তো পাবলিশার হিসেবে যখন ক্লিক করবেন লগইন পেজ আসবে, আপনার মেইল পাসওয়ার্ডটা সঠিকভাবে দিবেন। তো এক মিনিট, দেখি লগইন বা অ্যাকাউন্টের অপশন আছে কিনা। দেখেন, আচ্ছা আমার এখানে অ্যাকাউন্ট আছে। অন্য পেজ থেকে আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, মানে লগইন পেজে যাদের প্রবলেম হচ্ছে তাদের জন্য একটু আলাদা করে দেখাই। adstera.com এ আসার পর লগইন, দেখি আমার এই পেজে অ্যাকাউন্ট আছে কিনা। আমার প্রায় অনেকগুলো পেজে অ্যাকাউন্ট, তো মানে প্রত্যেকটা ক্লাসে অ্যাকাউন্ট দেখাই, সবগুলো সেভ থাকে। এইটাতেও অ্যাকাউন্ট আছে, কোনটায় যাব, এক মিনিট, জাস্ট যাদের অ্যাকাউন্ট লগইন হচ্ছে না তাদের জন্য। তো আপনারা যে কাজটা করবেন, এই লগইন পেজে ক্লিক করার পর, মানে লগইনে যে পাবলিশার ক্লিক করার পর যে পেজটা আসবে, প্রথমেই আসার সাথে সাথে এই ইনফরমেশন সাবমিট করবেন না, আসার সাথে সাথে একটু ওয়েট করবেন। এইখানে একটা লেখা আসবে যে ভেরিফাইং, ক্লাউডফ্লেয়ার ভেরিফাইং, একটু লোডিং হবে, তারপর সাকসেস লেখা আসবে। সাকসেস লেখা আসার পর এখানে আপনার মেইল অথবা ইউজার নেম আর পাসওয়ার্ড লিখবেন। এরপরে চেক করবেন যে নিচে আই এম নট এ রোবট অপশনটা আছে কিনা। যদি আই এম নট রোবট অপশনটা থাকে তাহলে ওই আই এম নট এ রোবটে ক্লিক করবেন। যদি কোনো ক্যাপচা আসে ক্যাপচা কমপ্লিট করবেন, করার পর এই লগইন বাটনে ক্লিক করবেন। এর আগে না, এর আগে যদি আপনি লগইন করা ট্রাই করেন, এই পেজ থেকে আপনি অন্য কোনো পেজে যেতে পারবেন না। যেমন এই যে ভেরিফাইং আসতেছে, সাকসেস আসছে, এখন আমি লগইন করতে পারবো। এর আগে এবার কিন্তু ছিল না। তখন আমি কি করলাম, তখন আমি জাস্ট এই পেজটাকে রিলোড করলাম। রিলোড করার ফলে কি হলো, আমার কাছে আবারও এই পেজটা নতুন করে আসছে এবং এখন সাকসেস লেখাটা আসছে। এখন আমি আমার ইনফরমেশন যদি দেই, দেওয়ার পর এই লগইন অপশনটা চালু হবে। এই ঠিক আছে, আর এখানে লগইন অপশনটা আসছে, দিয়ে আমি জাস্ট এখানে লগইনে ক্লিক করলে যদি সব কিছু ঠিকঠাক থাকে, পাসওয়ার্ড ইনফরমেশন সব ঠিক থাকে, তাহলে লগইন হবে। ঠিক আছে, আর যদি এখানে আই এম নট এ রোবট থাকে, আই এম নট এ রোবটে ক্লিক করে লগইন করতে হবে। এই সাকসেসটা আসার আগে যদি আমি 1000 বার ট্রাই করি, আমার লগইন হবে না। এই লগইন অপশনটাতে খালি ঘুরতে থাকবে। এই জন্য আমরা যারা অ্যাডস্টেরা লগইন করতে পারতেছি না, তার আগে এই সাকসেস পেজটাকে, মানে সাকসেসের টিক চিহ্নটা আছে, এটা দেখে নিব, দেন আমরা লগইন করব। তো যাই হোক, অ্যাডস্টেরা লগইন করার পর আপনারা প্রথম অবস্থায় এরকম একটা ইন্টারফেস পাবেন। যেটা হচ্ছে ওয়েবসাইট অপশনটা, এটা হচ্ছে ওয়েবসাইট। অ্যাডস্টেরা লগইন করলে এই ওয়েবসাইট অপশনটা পাবেন। তো ওয়েবসাইটের নিচে আপনাদের ফাঁকা থাকবে, এখানে আপাতত আপনাদের কিচ্ছু করতে হবে না। তো আপনাদের যে কাজটা হবে অ্যাডস্টেরাতে, তো এই বাম পাশে যে অ্যারো চিহ্নটা আছে, মোবাইল ইউজাররা বলেন বা পিসি ইউজার সবাই, এই যে 3 লাইন অথবা এই অ্যারো চিহ্ন একটা পাবেন পিসিতে। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর ডিরেক্ট লিঙ্কস, এই ডিরেক্ট লিঙ্কে আসবেন, অ্যাডস্টেরার ডিরেক্ট লিঙ্কে আসবেন।
ডিরেক্ট লিঙ্কে আসার পর যে এখানে আমার একটা ডিরেক্ট লিঙ্ক তৈরি করা আছে, আপনাদের ক্ষেত্রে একটাও ডিরেক্ট লিঙ্ক থাকবে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, অ্যাড ডিরেক্ট লিঙ্ক অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে অ্যাডাল্ট মেইন স্ট্রিম আসছে, আপনাদের ক্ষেত্রে যদি অ্যাডাল্ট মেইন স্ট্রিম আসে আপনারা মেইন স্ট্রিম এটা সিলেক্ট করবেন। আর যদি আপনাদের ক্ষেত্রে অ্যাডাল্ট আর নন অ্যাডাল্ট আসে আপনারা নন অ্যাডাল্ট সিলেক্ট করবেন, মানে অ্যাডাল্টের সাথে যে অপশনটা আছে আপনারা ওইটা সিলেক্ট করবেন, অ্যাডাল্ট সিলেক্ট করবেন না। মেইন স্ট্রিম আসছে, মেইন স্ট্রিম সিলেক্ট করলাম। তো এখানে আমার একটু নতুন আপডেটটা আসছে, কারো যদি ব্যাকডেটেড মানে যে লাস্ট এর আগের যে ভার্সনটা ওই ভার্সনে আসে তাহলে আপনারা নন অ্যাডাল্ট অপশনটা পাবেন, আর যদি এই নতুন আপডেটে আসে তাহলে মেইন স্ট্রিমটা পাবেন। তো মেইন স্ট্রিম আসলে মেইন স্ট্রিম সিলেক্ট করবেন, আর যদি নন অ্যাডাল্ট আসে নন অ্যাডাল্ট সিলেক্ট করবেন। যেহেতু মেইন স্ট্রিম সিলেক্ট করছি এখানে আলাদা করে অ্যাডাল্টের একটা অপশন আছে, তো আমি এটা দিব না। আর যদি নন অ্যাডাল্ট আসে তাহলে কোনো অপশন থাকবে না, জাস্ট নন অ্যাডাল্ট সিলেক্ট করবেন। দেখবেন যে ইরোটিক অ্যাডটা অপশন মাইনাস হয়ে গেছে, ইরোটিক লাল হয়ে যাবে, তো এটা লাল থাকবে, ওটা চেঞ্জ করতে হবে না। বাকিগুলো যদি আপনি কোনোটা মাইনাস করতে চান, গেমলিং অ্যাডসটা মাইনাস করতে চাইলে করতে পারেন। গেমলিং অ্যাডটা সবচেয়ে বেশি থাকে, তো এটা মাইনাস করাটা ঠিক হবে না, তবে অনেকের ক্ষেত্রে মনে করেন যে মাইনাস করা দরকার তাহলে করতে পারেন। গেমলিং অ্যাডটা মূলত হচ্ছে এরকম যে বেটিং সাইটগুলো আছে না, যে গেমে বেট করে, ক্রিকেট বেট টিম বেটিং করে, যে ওই অ্যাপগুলো হচ্ছে গেমলিং অ্যাডস, মানে ওই অ্যাপে প্রমোশনাল অ্যাডস থাকে ওইখানে, তো ওগুলো গেমলিং। যদি আপনি চান অ্যাডাল্টের পাশাপাশি ওই গেমলিং অ্যাডসগুলো বন্ধ রাখতে তাহলে ইরোটিক অ্যাড আর গেমলিং অ্যাড দুইটা দিয়ে অফ করে দিবেন। আর যদি আমার এই সিস্টেমে আসে মেইন স্ট্রিম অ্যাডাল্ট এরকম সিস্টেম আসে তাহলে হয়তো আপনি ওইটা বন্ধ করার অপশন পাবেন না, জাস্ট আপনি অ্যাডাল্ট বন্ধ করতে পারবেন। তো আমি এখানে মেইন স্ট্রিম সিলেক্ট করে দিলাম, অ্যাডাল্ট বন্ধ করে দিলাম। তারপর এখানে অ্যাডাল্ট আছে এটাকে মাইনাস অফই রাখবো, অন রাখবো না, কারো যদি অন থাকে অফ করে দিব। অফ করে দিয়ে দেন এই অ্যাড বাটনে ক্লিক করব। এরপর এখানে বলছে উই আর রিভিউইং ইউর ডিরেক্ট লিঙ্ক, দিস প্রসেস মে টেক 1 to 3 minutes, we will notify you by email when the review is complete. You can also refresh this page to check if your direct link status is active. Got it? এখানে আমার কি বলছে যে আমরা মানে ওরা আমার যে রিকোয়েস্ট ওরা চেক করবে বা রিভিউ করবে, করে দেখবে, এবং এটা প্রায় 1 থেকে 3 মিনিট সময় নেবে। আর আমি চাইলে আমার যে পেজটা আছে আমার যেই পেজটা আছে এটা জাস্ট রিফ্রেশ করলেই এরকম অ্যাক্টিভ দেখতে পারবো, আর অ্যাক্টিভ দেখলে বুঝে নিব যে আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এছাড়াও ডিরেক্ট লিঙ্ক অ্যাপ্রুভ হলে আপনার যে মেইল থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করছেন ওই মেইলে একটা লিঙ্ক মানে ওরা মেইল পাঠাবে যে আপনার এই লিঙ্কটা অ্যাপ্রুভ হয়েছে। তো যাই হোক আমি একবার রিফ্রেশ করে দেখব, 1 থেকে 3 মিনিটের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যায় নরমালি। কারো ক্ষেত্রে মাঝে মাঝে অনেকক্ষণ সময় লাগে, যেমন এই যে ডিরেক্ট লিঙ্ক 2 এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি এটা জাস্ট চেনার জন্য কি করব, এডিট বাটনে ক্লিক করব, এখানে ডিরেক্ট লিঙ্কের জায়গায় আমি নাম লিখে দিব, ধরেন DG44, আমি একটা নাম লিখে দিলাম জাস্ট আমার চেনার জন্য। অ্যাডাল্ট অফই থাকবে, এটা চেঞ্জ করব না, কিচ্ছু চেঞ্জ করব না, আর সেভ বাটনে ক্লিক করব। একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। যদি আমি কপি লিঙ্কে ক্লিক করি, এটা কোন একটা ব্রাউজারে আমি পেস্ট করি, তাহলে একটা বিজ্ঞাপন আমার সামনে আসবে। তো আমি চেষ্টা করব যদি গেমলিং আসে তাহলে কিছু করার নাই। তো আপাতত দারাজের অ্যাড আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা আমি লিঙ্ক দিচ্ছি, আপনারা প্রত্যেকে একবার করে ক্লিক করে দেখবেন যে কি বিজ্ঞাপনটা আসতেছে। তো প্রত্যেকেই ক্লিক করবেন, স্ক্রিনশট দেওয়ার দরকার নাই বা লিংকে ঢোকার পর কোনো কিছু সাইন আপ করতে বললে কিছু করার দরকার নেই, জাস্ট ভিজিট করবেন যে লিংকটাতে কোনো অ্যাড আছে কিনা। ঠিক আছে, লিংকে অ্যাড দেখা যাচ্ছে কিনা এতটুকু একটু ভিজিট করে দেখবেন। আচ্ছা, অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট, এটা যার আসছে প্রবলেম নাই।
আপনার আইপি কে ওরা হচ্ছে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট করে রাখছে। এই আপনার কাছে এমনিতে কোনো অ্যাড আসবে না, হয়তো আপনি কোনো অ্যাড ব্লকার ইউজ করেন যেগুলো অ্যাডকে ব্লক করে দেয়, এমন আসতে পারে। যার যার আসবে না তারা বুঝে নেবেন তাদের আইপিতে অ্যাড ব্লকার আছে বা তাদের ডিভাইসে কোনো অ্যাড ব্লকার আছে, মানে তার কাছে কোনো অ্যাড শো করবে না এরকম। অনেকে এই যে একটা অ্যাপ আছে না কাহাফ অ্যাপটা কি যেন, ওইটা অনেকে ইউজ করে রাখে, তো তাদের ডিভাইসেও কিন্তু অ্যাড আসবে না, ঠিক আছে। তো ক্লিক করছেন, অ্যাড দেখছেন, কিন্তু ওইখানে কোনো সাইন আপ করতে হবে না বা কোনো পিন সাবমিট করতে হবে না, কোনো ফোন নাম্বার দিতে বললে ফোন নাম্বার দেওয়ার দরকার নাই, কোনো ইমেল অ্যাড্রেস বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বললে করার দরকার নেই। জাস্ট ক্লিক করে দেখেন যে এরকম বিজ্ঞাপন শো করতেছে কিনা, এটা একটু এনশিওর করেন যে হ্যাঁ বিজ্ঞাপন শো করতেছে। না করলে বুঝে নেবেন আপনার ডিভাইসে অ্যাড ব্লকার আছে বা আপনার কাছে কোনো সফটওয়্যার আছে, কাহা বা এই টাইপের কোনো সফটওয়্যার আছে। এখানে সাবস্ক্রাইব বা কিছু করতে হবে না, ইয়েস নো এগুলোতে লাগবে না কিছু, বের হয়ে যান। ওকে, এটা কেটে দেন, বের হয়ে যান। ইয়েস শো করতেছে, ওকে। এক এক ধরনের বিজ্ঞাপন আসতে পারে, গেমলিং অ্যাডস মানে কোনো বেটিং সাইটের বিজ্ঞাপন আসতে পারে, তারপরে হচ্ছে মুভি সাইটের বিজ্ঞাপন আসতে পারে, আমার কাছে ডারাজের বিজ্ঞাপন আসছে, এনি টাইপ অফ বিজ্ঞাপন আসে। কারো কারো ক্ষেত্রে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট থাকে, এটা তাদের আইপি তে বা তাদের ডিভাইসে কোনো অ্যাড ব্লকার থাকতে পারে, বা ওই যে কাহাফ যেই অ্যাপটা বা এই টাইপের যে অ্যাপগুলো আছে সেগুলো থাকলে বিজ্ঞাপন টোটালি অফ থাকবে। ওকে, হ্যাঁ এইটার আবার দিব, আচ্ছা আপনাকে দিচ্ছি শুধুমাত্র লিঙ্কটা। ওকে, আসে না, পেন্ডিং আসে, কিছু করতে হবে না, তাহলে বের হয়েছে। যারা যারা ঢুকছেন একবার করে ওটা হচ্ছে পেন্ডিং এ থাকবে, দ্যাটস ইট। এখন মজার বিষয় দেখব, মোটামুটি আপনারা তো অনেকেই ক্লিক করছেন তাই না? তো এখন যদি এই যে একটা অপশন আছে এটা কি স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, এইখানে আসবো। এইখানে আসার পর আমরা দেখতে পারবো প্রায় কত 200টা ভিউ আসছে। কয়টা ভিউ আসছে? 200টা ইমপ্রেশন আসছে টোটাল, তাই না? তো এই যে 200টা ভিউ আসছে, আমি যদি একটু ফিল্টার করি একেবারে আজকের দিনের জন্য, শুধুমাত্র আজকে কয়টা আসছে এটা যদি ফিল্টার করি, এখন পর্যন্ত 212টা ভিউ আসছে টোটাল। তো এরপরে আমি যদি এখানে কোন ডোমেন চেক করি আজকে, তাহলে ডিরেক্ট লিঙ্ক টু এই যে DG44 যেটা, ওইটাতেই বেশি আসছে। এই যে ডিরেক্ট লিঙ্কটাতে 100টা আসছে, আর এটাতে আসছে 85টা, ওইটা আলাদা। তো আমি যদি কান্ট্রি সিলেক্ট করি তাহলে দেখতে পারবো 215টা হচ্ছে বাংলাদেশ থেকে, সৌদি আরব থেকে আসতেছিল, কিন্তু সৌদি আরবে কোনো না কোনো কারণে যে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট এমন কোনো কিছু আসছে, ওইখান থেকেই হয়েছে। বুঝতে পারছেন? বিজ্ঞাপন আসে, গুড। তো যাই হোক, বিজ্ঞাপন আসতেই পারে, এটা স্বাভাবিক। তো আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে আমার 215 জন ভিউ করছে। আমি যদি দেখতে চাই তারা কি ধরনের ডিভাইস ব্যবহার করছে, তাহলে দেখতে পারবো 126 জন, মানে আপনারা যারা প্রায় 200 জন প্লাস আছেন, আপনাদের মধ্যে প্রায় 126 জন কম্পিউটার ব্যবহার করেছেন, 90 জন ব্যবহার করেছেন ফোন। তো আমি যদি দেখতে চাই অপারেটিং সিস্টেমটা কি, যাদের মধ্যে 90 জন অ্যান্ড্রয়েড, একজন iOS আইফোন থেকে একজন, লিনাক্স থেকে দেখাচ্ছে 3 জন, ম্যাকবুক কে ইউজ করেন আপনাদের মধ্যে, বা ম্যাক ওএস কেউ ইউজ করতেছেন? স্পিন করতে বল না, বিজন সাহেব স্পিন করতে হবে না। দেখেন, হ্যাঁ এই যে একজন পেলাম ম্যাক ইউজ করতেছেন। দেখেন আপনি যে ম্যাক ইউজ করে ক্লিক করছেন, এটা কিন্তু শো করতেছে যে একজন ম্যাক থেকে ক্লিক করছে। বুঝতে পারছেন? তার মানে কি ওদের ট্র্যাকিং সিস্টেমটা কেমন। আচ্ছা, দুইটা করছেন, একটা অ্যাক্টিভ হয়েছে আর একটা পেন্ডিং আছে, ফাইন, সমস্যা নেই, এটা ঠিক আছে। ওকে, আর কাউকে ক্লিক করতে হবে না, জাস্ট আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছিলাম।
তো এখানে উইন্ডোজ থেকে 123টা ক্লিক আসছে। আমি যদি দেখতে চাই কে কোন ব্রাউজার থেকে ক্লিক করছেন, মানে ইন্ডিভিজুয়াল তো দেখা যাবে না, কারণ কোনো ব্যক্তির নাম আসবে না, জাস্ট দেখা যাবে যে ক্লিক আসছে কিনা। তো আমি যদি দেখতে চাই ব্রাউজার থেকে ক্লিক আসছে কিনা, তাহলে দেখতে পারবো গুগল ক্রোম থেকে ক্লিক আসছে 99টা, মানে ডেস্কটপের 99টা গুগল ক্রোম থেকে ক্লিক আসছে। মোবাইলে ক্লিক আসছে গুগল ক্রোম থেকে 74টা। তারপরে মাইক্রোসফট এজ বা উইন্ডোজের যে একটা থাকে না, যে মাইক্রোসফট এজ, এটা থেকে ক্লিক আসছে 16টা, এবং ফায়ারফক্স থেকে 7টা। মোবাইল সাফারি মানে আইওএস থেকে একটা, আইফোনের সাফারি থেকে একটা, ওপেরা মিনি থেকে 4টা ক্লিক আসছে, আদার্স বা অন্যান্য ডিভাইস থেকে আসছে 5টা। সাফারি এটা হচ্ছে পিসি, মোবাইল সাফারি হচ্ছে অ্যাপেলের ফোন, আর এই সাফারি হচ্ছে ম্যাক, ওই যে ম্যাম যেটা ইউজ করছে ম্যাক ওএস ওইটা। স্যামসাং ব্রাউজার থেকে 12টা। মোট এখন পর্যন্ত 219টা ক্লিক আজকে দেখাচ্ছে। এবং এর আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে ইমপ্রেশন আসছে না, ক্লিক বা কনভার্সন এগুলো কিছু না, মানে কেউ ক্লিক করে যদি সাইন আপ করা বা স্পিন করে সাইন আপ করা এগুলো করে, তাহলে ক্লিকটা শো করে, কনভার্সেশনটাও তখন শো করে। তবে সিপিএম মানে ফুল মিনিং হচ্ছে কস্ট পার মাইল। এটা অ্যাকচুয়ালি কি কারণে শো করে ওটা ওরা রিভিল করে না যে এটা এই কারণে শো করে। তবে এটার পসিবিলিটি হচ্ছে এরকম যে একটা ডিভাইস, নতুন একটা ডিভাইস থেকে বা ওদের আইপি, ভালো আইপির একটা ডিভাইস থেকে এটা ক্লিক করলে সিপিএম রেটটা একটু বেশি দেয়। বিশেষ করে দেশের বাইরে, বাংলাদেশের বাইরে থেকে যদি কেউ ক্লিক করে আমাদের লিঙ্কগুলোতে, তাহলে সিপিএম এর পরিমাণ অনেক বেশি হয়। আর বাংলাদেশ থেকে হলে সিপিএম এর পরিমাণটা কম হয়। যেমন আপনারা 215টা ক্লিক করছেন, সিপিএম আসছে মাত্র $0.21, 215 জন ক্লিকের পরেও। কিন্তু এমনও আছে যে একটা ক্লিকে সিপিএম আসছে $700+, $726, ওটা আরেকটা অ্যাকাউন্টে। তো যাই হোক, মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনারা ক্লিক করছেন 215টা, আমার অলরেডি এখানে একটা রেভিনিউ চলে আসছে। রেভিনিউ কি, মানে একটা ব্যালেন্স চলে আসছে, জাস্ট আপনারা আমার অ্যাড দেখছেন তাই। যেহেতু আপনারা বাংলাদেশ থেকে সবাই দেখতেছেন, তো রেভিনিউর পরিমাণটা অনেক কম, কিন্তু এই পরিমাণ ক্লিক যদি আমরা দেশের বাইরে থেকে আনতে পারি, তাহলে এই জায়গায় রেভিনিউ পরিমাণটা আরো বেশি হবে। আমার এই ব্যালেন্স কিন্তু এখন পর্যন্ত জিরো আছে, তো এখানে আবার একটা বিষয় আছে, দেখেন উপরের মেইন ব্যালেন্স, এটা হচ্ছে মেইন ব্যালেন্স। তো এটা $0, এরপর হচ্ছে 0.00, মানে দুইটা জিরো আছে, পয়েন্টের পরে দুইটা জিরো। আর এখানে ব্যালেন্সের পরে কয়টা সংখ্যা দেখেন, 0-র পরে .047, তিনটা সংখ্যা, মানে এই যে 7টা আছে এটা বাদ, উপরে ব্যালেন্সে এই 4 যুক্ত হবে, মানে এখানে 47 সেন্ট টোটাল, যার মধ্যে শুধুমাত্র 40 অ্যামাউন্টটা যুক্ত হবে উপরের মেইন ব্যালেন্সে, বা মেইন ব্যালেন্সে টোটাল 5 জমা হতে পারে, কারণ এই যে এখানে 47 এটা 5-এর উপরে আছে। তো এইখানে যেহেতু 5-এর উপরে আছে, উপরের মেইন ব্যালেন্স হিসেবে আমার যুক্ত হবে 0.05, এটা যুক্ত হবে। আশা করি আমি বুঝাইতে পারছি উপরে মেইন ব্যালেন্সের বিষয়টা। এখানে রেভিনিউ চলে আসছে। আপনিও অ্যাটলিস্ট ডিরেক্ট লিঙ্ক তৈরি করবেন 5টা, সেম প্রসেস। ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন, অ্যাডাল্ট থাকলে নন অ্যাডাল্ট মেইনস্ট্রিম সিলেক্ট করবেন, নন অ্যাডাল্ট সিলেক্ট করবেন, অ্যাড বাটনে ক্লিক করবেন, গট ইট। এরকম করে মোট 5টা ডিরেক্ট লিঙ্ক আপনি তৈরি করবেন। এরপর ডিরেক্ট লিঙ্ক তৈরি করার পর আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে, আপনি আপনার ইমো থেকে, আপনার সাথে কানেক্টেড যারা আছে তাদেরকে আপনি পাঠাইতে পারবেন। আপাতত ফেসবুক মেসেঞ্জারে পাঠানোর দরকার নাই। হ্যাঁ, যদি আপনারা কেউ ইনস্টাগ্রাম ইউজ করেন তাহলে ইনস্টাগ্রামের মেসেজে পাঠাইতে পারেন। ওইখান থেকে কেউ ক্লিক করলে সেই ক্লিকটা আপনার অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে, এবং এটা একটা রেভিনিউ আপনার অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে। জাস্ট আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে আপনি পাঠাবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যখন আপনি একটা এই অ্যাপ্রুভ করবেন, একটা ডিরেক্ট লিঙ্ক আপনার অ্যাপ্রুভ হবে, তখন উপরে একটা অপশন থাকবে রিকোয়েস্ট অ্যাড, মানে হচ্ছে এন্টি অ্যাড ব্লকিং, এরকম একটা রিকোয়েস্ট আসবে, ঠিক আছে, রিকোয়েস্ট ফর এন্টি অ্যাড ব্লকিং।
এমন একটা রিকোয়েস্ট অপশন আপনার কাছে আসবে। ওটা হয়তো হাইড থাকতে পারে, তখন শো টিপসে ক্লিক করলে পাবেন। যদি রিকোয়েস্ট ফর এন্টি অ্যাড ব্লকিং আসে তাহলে নিচে একটা বাটন পাবেন রিকোয়েস্টে ক্লিক করে ওটা রিকোয়েস্ট করে দিবেন। বুঝতে পারছেন? রিকোয়েস্ট ক্লিক করে রিকোয়েস্ট করে দিলে, দেখি এখানে আছে কিনা, এই অ্যাকাউন্ট থেকে যদি থাকে তাহলে দেখাতে সুবিধা হবে। আচ্ছা, এখানে ডিরেক্ট লিঙ্ক নাই তো এই জন্য পাওয়া যাচ্ছে না। তো আমি একটু এটা অ্যাপ্লাই করি, তাহলে এখানে হয়তো বা আসবে রিকোয়েস্ট যেটা। তো রিকোয়েস্ট আসলে কি করবেন, এই রিকোয়েস্ট ফর এন্টি অ্যাড ব্লক ওইখানে ক্লিক করে দিবেন। আর ওইখানে ক্লিক করে দিলেই দেখবেন যে আপনার একটা মানে রিকোয়েস্ট চলে যাবে। আর রিকোয়েস্ট গেলে কোনো অ্যাড ব্লকিং সফটওয়্যারও যদি থাকে ওদের কাছেও মানে একটা ভালো ডোমেইন যাবে, সুন্দর লিঙ্ক যাবে। তো ট্রাই করবেন। প্রথমে আপনাদের কাজ কি থাকবে, ডিরেক্ট লিঙ্ক তৈরি করা, অ্যাটলিস্ট 5টা ডিরেক্ট লিঙ্ক তৈরি করবেন। তারপর আজকে আপাতত একটা ক্লিক করবেন। এই দেখেন, ওই যে বলছিলাম না 5 জমা হবে, 0.05 জমা হয়েছে উপরে ব্যালেন্সে, 0.05 অলরেডি এখানে জমা হয়ে গেছে। এটাই আর কি প্রসেসটা। আপনি যত বেশি লিঙ্ক শেয়ার করবেন, মানুষজন যত বেশি আপনার লিঙ্কে প্রবেশ করবে, আপনার তত বেনিফিট হবে। তো যাই হোক, এটা ট্রাই করবেন অ্যাডস্টেরার জন্য। এরপরে আমাদের আরেকটা অ্যাকাউন্টে যাই। সেটা হচ্ছে অ্যাডকম্বো। তো আমি এখান থেকে আরেকটা ব্রাউজার থেকে আমার অ্যাডকম্বো একটা অ্যাকাউন্টে ঢুকি, adcombo.com। আচ্ছা, এখানে আছে। দেখি এখানে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। ওকে, আছে। adcombo.com এ ফার্স্ট ঢুকবো, লগইনে ক্লিক করব, তারপর মেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করব। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার অ্যাডকম্বোর ড্যাশবোর্ড থেকে আমরা প্রথমত এই যে অপশনটা আছে অফার্স, এখানে যাব অফার সিলেক্ট করার জন্য। আচ্ছা, একটু আচ্ছা, এই যে চলে আসছে। আমি যেটা দেখাতে চাইছিলাম আপনাকে, ইনক্রিজ ইউর রেভিনিউ উইথ এন্টি অ্যাড ব্লক, এখানে শো টিপস পাবেন। যদি এই অপশনটা আপনারা পেয়ে থাকেন, মানে একটা ডিরেক্ট লিঙ্ক তৈরি করলে এটা চলে আসবে অপশনটা। তো এখান থেকে আপনি কি করবেন, রিকোয়েস্ট এন্টি অ্যাড ব্লকে ক্লিক করবেন, রিকোয়েস্টে ক্লিক করবেন, রিকোয়েস্ট এন্টি অ্যাড ব্লক, তারপর রিকোয়েস্ট ক্লিক করলে এটা পেন্ডিংয়ে থাকবে। ওরা এটা একদিন সময় নেবে অ্যাপ্রুভ করার জন্য। এরপর থেকে লিঙ্কগুলো আপডেট হয়ে যাবে। পরে জাস্ট এই যে কপি লিঙ্কে ক্লিক করবেন, আপডেট হয়ে যাওয়ার পর কপি লিঙ্কে ক্লিক করে আপনি আপনার হোয়াটসঅ্যাপ আর ইমো এগুলো ব্যবহার করে মানুষকে পাঠাইতে পারেন, ইনস্টাগ্রামের ইনবক্সে মেসেজে পাঠাইতে পারেন। ঠিক আছে? মানে কাউকে পাঠাবেন, বলবেন যে পরিচিত হলো, অবশ্যই বলবেন যে একবার ভিজিট করতে, কোনো সাইন আপ করতে হবে না, কোনো ফোন নাম্বার বা কিছু সাবমিট করতে হবে না, জাস্ট ভিজিট করার জন্য বলবেন, তাহলেই হবে। তো যাক, অ্যাডকম্বোতে আবার ফিরে আসি। লগ ইন করার পর আপনারা যারা মোবাইল ইউজার আছেন তারা কিন্তু অ্যাডকম্বোতে নাম দেখতে পারবেন না। যেহেতু নাম দেখতে পারবেন না, সেক্ষেত্রে যেখানে 3 লাইনে ক্লিক করলে এটা হাইড হয়ে যাচ্ছে। এখান থেকে 1 2 3 4 এই যে অপশনটা আছে, এই অপশনটা হচ্ছে অফার্সের অপশন। এখানে ক্লিক করবেন। অফার্স অপশনে ক্লিক করার পর এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি অফার্স দেখতে পারবেন। তো প্রথম যেটা আছে এটা নিউট্রা। এরপরে যে চিহ্নগুলো দেখেন মোবাইল ইউজাররা, কারণ আপনাদের এখানে নাম থাকবে না, পিসিতে নাম থাকলেও মোবাইলে নাম থাকবে না। তো এই যেখানে চিহ্ন দেখেন নিউট্রা, এটা চিহ্ন হচ্ছে আই গেমিং, এটা হচ্ছে ডেটিং, এটা মোবাইল।
তো আমরা এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি পাওয়ার পরেও আমরা শুধুমাত্র নিউট্রা ক্যাটাগরিটা সিলেক্ট করব। নামগুলো এখানে পিসিতে দেয়া আছে, দেখেন নিউট্রা, আই গেমিং, ডেটিং, মোবাইল। আপনাকে যেহেতু আপনি মোবাইল থেকে কাজ করবেন, সো আপনাকে চিহ্নগুলো চিনে রাখতে হবে। এখানে যে আইকনগুলো আছে এইগুলো আপনাকে চিনে রাখতে হবে, ঠিক আছে? তো আমি মোবাইলের ইন্টারফেস থেকেই দেখাই। তো যখন আপনারা ক্লিক করবেন নিউট্রাতে, মানে আপনারা এই সবগুলো অপশন থেকে শুধুমাত্র নিউট্রাটা সিলেক্ট করবেন। এই প্রথম এই অপশনটা নিউট্রা সিলেক্ট করবেন, তারপরে এখানে অপশন পাবেন শো ফিল্টার্স। পিসিতে আবার শো ফিল্টার্স পাবেন না, পিসিতে সরাসরি ফিল্টার অপশনটা সামনেই থাকবে, ওকে? আর মোবাইলের ক্ষেত্রে পাবেন কি, নিউট্রা সিলেক্ট করার পর অপশন পাবেন শো ফিল্টার্স। তো শো ফিল্টার্সে ক্লিক করবেন, এরপরে এই অপশনগুলো পাবেন। এই ফর্মটার মধ্য থেকে আপনাকে কয়েকটা ঘর পূরণ করতে হবে। যেমন এখানে প্রথমে কি আছে, নেম আর আইডি আছে, এটা লাগবে না, নেম আর আইডি লাগবে না, জাস্ট কান্ট্রিটা লাগবে। আমরা তো ইউএস ইউকের অনেকগুলো অফার দেখলাম, তো আমরা ইউএস ইউকে নিতে পারি, তবে আমরা প্র্যাকটিসটা করব আপাতত জার্মানি দিয়ে। যে কোনো দেশের অফার নিয়ে আমরা কাজ করতে পারবো। বাংলাদেশি অফার আছে, অ্যাফিলিয়েট অফার, যেমন আপনি প্রায় 2200 টাকার একটা প্রোডাক্ট সেল করতে পারলে $6 প্লাস কমিশন পাবেন। $6 মতো করে আপনি কমিশন পাবেন। জাস্ট অফারটা নেবেন, নিয়ে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনি প্রোডাক্টটা সেল করতে পারেন এবং প্রোডাক্টটা যদি কেউ কিনে, যখন সেই প্রোডাক্টটা হাতে পাবে, এই প্রোডাক্টটা হাতে পাওয়ার পর সেই প্রোডাক্টের একটা কমিশন আপনার অ্যাকাউন্টে চলে আসবে। 2250 টাকার এরকম একটা প্রোডাক্ট রিসেন্টলি সেল হয়েছে, তো ওটা এই জন্য এটা কথা বললাম। তো এছাড়া আরও অনেক অনেক অফার্স আছে বাংলাদেশি, ওইটাও আপনি মার্কেটিং করতে পারেন। তবে ডায়েট অ্যান্ড ওয়েট লস, মানে ওজন কমানোর যে ওষুধ বা মেডিসিনগুলো, এইগুলাই হচ্ছে একটু বেশি মার্কেটিং হয়। তো আমরা আপাতত জার্মানি সিলেক্ট করতেছি। জার্মানি সিলেক্ট করার পর প্র্যাকটিসটা করবো জার্মানি নিয়ে, এরপর বিশ্বের যে কোনো দেশ নিয়ে আমি কাজ করতে পারবো। তো এখানে জার্মানি লেখার জন্য আমার কিবোর্ডে সার্চ করতে হবে GER, এটা লিখলে জার্মানি চলে আসবে। তো ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু নেম আর আইডি কিছু লিখতেছি না, জাস্ট কান্ট্রিতে জার্মান লিখবো। প্রথমে কি করলাম, নিউট্রা সিলেক্ট করলাম, এরপর শো ফিল্টার্সে ক্লিক করে কান্ট্রিতে জার্মান লিখবো। যেহেতু নিউট্রা সিলেক্ট করছি, ক্যাটাগরিতে ই কমার্স চলে আসবে, এটা চেঞ্জ করতে হবে না। আমাদের তিনটা জিনিস চেঞ্জ করতে হবে। যখন আমরা নিউট্রা সিলেক্ট করে শো ফিল্টার্সে আসবো, বা পিসির ক্ষেত্রে সরাসরি এই নিচের পেজে আসবো, সেখানে আমরা তিনটা জিনিস সিলেক্ট করব। একটা হচ্ছে কান্ট্রি, কান্ট্রিতে আমরা জার্মানি সিলেক্ট করব। আর একটা হচ্ছে ভার্টিক্যাল, এই যে ভার্টিক্যালে যে ওয়েট লস, অ্যাডাল্ট, হেলথ প্রোডাক্ট, হেলথ, আর একটা হচ্ছে বিউটি আছে, তা আমরা অ্যাডাল্ট কেটে দিব। এই যে বিউটি, জাস্ট অ্যাডাল্ট বাদে বাকি সবগুলো আমরা রাখবো। তো কান্ট্রি, ভার্টিক্যাল, আর একটা হচ্ছে ফ্লো। এই যে ফ্লোতে ক্লিক করলে আমরা দেখতে পারবো CPL, COD, CPS, রেভ শেয়ার, চারটা অপশন আছে। তো CPL কি, CPL এর ফুল মিনিং হচ্ছে কস্ট পার লিড, প্রত্যেকটা লিডের জন্য পেমেন্ট, কস্ট পার লিড, এটা মূলত CPL। তারপরে COD, COD ফুল মিনিং হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, COD ফুল মিনিং কি, ক্যাশ অন ডেলিভারি। এরপর আছে CPS, কস্ট পার সেল, আর একটা আছে রেভ শেয়ার বা রেভিনিউ শেয়ার। তো এই চারটা ক্যাটাগরির কোনটার কাজ কেমন? যে সিপিএ গ্রিপের যে অফার্সগুলো দেখলাম, যে মোবাইল ইনস্টল করা, ইমেল সাবমিট করা, বা এই কি বলে ক্রেডিট কার্ড সাবমিট করা, এগুলো যে দেখলাম, এই ক্যাটাগরির যে অফার্সগুলো, এই অফারগুলো মূলত CPL ক্যাটাগরি অফার্স, কস্ট পার লিড। COD মিনস হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আমরা কোনো একটা অর্ডার কমপ্লিট করলাম, বা মানে মার্কেটিং করে একটা প্রোডাক্ট সেল করলাম, কাস্টমার অর্ডার দিল, যখন কাস্টমারটা প্রোডাক্টটা হাতে পাবে, প্রোডাক্টটা রিসিভ করবে এবং পেমেন্ট করবে, রিসিভ করে পেমেন্ট করার পর
ওইটার কমিশনটা আমাদের অ্যাকাউন্টে যুক্ত হবে। প্রোডাক্টের প্রাইস এর উপর ডিপেন্ড করে যে কমিশনটা আছে, কমিশনটা আমাদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে মূলত সিওডি। আর সিপিএসটা হচ্ছে এরকম যে প্রোডাক্ট সেল হইছে, অনেক সময় আগে যেটা ছিল কেউ অনলাইনে কিছু অর্ডার দিলে 100 টাকা 200 টাকা একটা অ্যাডভান্স দেওয়া লাগতো, বুকিং মানি বা এরকম কিছু, যেটা এখন লাগে না। এই যে যখন এরকম ছিল তখন সিপিএস ক্যাটাগরিটা চলতো বেশি। মানে একজন ব্যক্তি অর্ডার কনফার্ম করছে, কিছু পেমেন্ট করে দিছে, অ্যাডভান্স করে রাখছে। তো যে অর্ডার কনফার্ম করে অ্যাডভান্স করছে, তো মানে পুরো 100% এটা কনফার্ম হয়ে গেছে, তখন সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে একটা কমিশন যুক্ত হয়ে যাবে। যদিও এই অফারটা এখন ওরকম নাই, সিপিএস ক্যাটাগরি অতটা প্রচলিত না এখন। তো যাই হোক, এই সিপিএসটা হচ্ছে এরকম। এরপর রেভিনিউ শেয়ার। রেভিনিউ শেয়ারটা কি? আপনার মার্কেট প্লেসে কোনো একটা রেভিনিউ শেয়ার ক্যাটাগরি অফার্স আছে। তো ধরেন যে কোনো একটা প্রোডাক্ট, আপনার হাতের ফোনটাই ধরেন, তো এই যে ফোন ধরেন কোম্পানি এই প্রোডাক্টটা সেল করবে, ফোনটা সেল করবে, কোম্পানি আপনাকে দুইভাবেই দিবে যে মার্কেটিং করার পারমিশন দিতে পারে। একটা হচ্ছে এরকম যে এই প্রোডাক্টটা ধরেন মোবাইলটা 10,000 টাকা, তো আমার খরচ সহ বা আমার প্রফিট হচ্ছে 1,000 টাকা, 11,000 টাকা, এর উপরে তুমি যা বিক্রি করতে পারো এটা তোমার। এই যে বললো এটা হচ্ছে রেভিনিউ শেয়ার, মানে লভ্যাংশের সাথে সরাসরি শেয়ার হচ্ছে। আরেকটা হচ্ছে এরকম যে এটা 10,000 টাকা, এটার মার্কেট প্রাইস বা হচ্ছে এমআরপি হচ্ছে 12,000 টাকা। তো তুমি যদি সেল করতে পারো, লাভের 50-50 ভাগ হবে বা অথবা 60-40 ভাগ হবে, এইভাবে ভাগ করে নিচ্ছে লভ্যাংশটা। এই যে লভ্যাংশ ভাগ করে নেয়া, এটা হচ্ছে মূলত রেভিনিউ শেয়ার। তো যাই হোক, আমরা এতগুলোতে যাব না, আমরা শুধুমাত্র সিওডি সিলেক্ট করব। তো কি কি চেঞ্জ করব? কান্ট্রিতে আপাতত জার্মানি দিব, ভার্টিক্যাল থেকে আমরা অ্যাডাল্ট কেটে দিব। আমরা যে কোনো কান্ট্রি দিই না কেন, ভার্টিক্যাল থেকে অ্যাডাল্ট কেটে দিব, ফ্লোতে আমরা সিওডি সিলেক্ট করব। আপাতত আমরা জার্মানি সিলেক্ট করার পর একেবারে নিচের দিকে একটা অ্যাপ্লাই বাটন পাবো। আর পিসির ক্ষেত্রে এই অ্যাপ্লাই বাটনটা হয়তো বা নিচে না, এই ডান পাশে এখানে পাবো। তো অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এই যে অফার্সগুলো মানে অ্যাপ্লাই হয়েছে, এখন লিস্টে অফারগুলো দেখা যাচ্ছে। প্রথমে কি আছে? ফুড ট্রপার DEAT, তারপরে ব্লু স্টোন DEAT, সিম্পল 360 DEAT। তো DEAT প্রায় সব জায়গায় আছে, এটা মানে কি? তো আমরা কান্ট্রি সিলেক্ট করেছি জার্মানি। ডি এর মানে হচ্ছে ডিউসল্যান্ড বা ডাচল্যান্ড, বেশিরভাগ হচ্ছে ডিউসল্যান্ডে বলে। ডিউসল্যান্ডের আরেক নাম হচ্ছে জার্মানি। আর এখানে আরেকটা কান্ট্রি আছে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার সংক্ষেপে বলে 80। জার্মানির আরেক নাম ডিউসল্যান্ডকে সংক্ষেপে ডিই বলে। আর আরেকটা হচ্ছে অস্ট্রিয়া, এটাকে সংক্ষেপে 80 বলে। তো এখানে যত অফার্স আছে সবগুলোর নামের পেশে এটা আছে। তো আমি বলেছি প্রথম 10টা অফার্সের মধ্যে যে কোনো অফার্স আপনি নিতে পারবেন, তবে সবার উদ্দেশ্যে সাজেশন থাকবে এটা যে ব্লু স্টোন এটা আপাতত না নেওয়ার জন্য। এটা একটা অ্যাডাল্ট প্রোডাক্ট, এই অ্যাডাল্ট প্রোডাক্টটা ওরা এখানে দিয়ে দিছে। আমি চাচ্ছি না এটা রাখার জন্য, মানে এটা নিয়ে কাজ করব না। ডিসেবল করার অপশন তো মনে হয় নাই। ব্লু স্টোনটা আমরা নিব না। বাকি যে অফার্সগুলো আছে, ফুড ট্রপার, তারপর সিমলা 360, ভেনেসেল, এগুলো নিব। তো অফার নেওয়ার সময় আপনি জাস্ট অফারে ক্লিক করবেন, এখানে ক্রিয়েট ক্যাম্পেইন পাচ্ছেন। তো যেই অফার্সের ক্ষেত্রে পাবেন রিকোয়েস্ট ক্যাম্পেইন বা রিকোয়েস্ট ফর অ্যাপ্রুভাল, ওই অফারটা আপনাকে অ্যাপ্লাই করে নিতে হবে। আমি একটু দেখি কোনো অফার্স আছে কিনা রিকোয়েস্ট ফর অ্যাপ্রুভাল। এই যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, এমন একটা অপশন পেয়ে গেছি। তো এটা হচ্ছে কার্ডিওডেন্সিভ একটা অফার বা একটা প্রোডাক্ট। এটা হচ্ছে রিকোয়েস্ট ফর অ্যাপ্রুভাল একটা অপশন। তো মানে এই অফারটা আপনার জন্য অ্যাপ্রুভ না।
রিকোয়েস্ট ফর অ্যাপ্রুভাল, এটা আপনার জন্য অ্যাপ্রুভ না। তো আপনি অ্যাপ্রুভ করবেন কিভাবে? তো আপনার এই যে নোটপ্যাডটা আছে, নোটপ্যাডের নিচে একটা টেক্সট দেয়া আছে, এই যে অ্যাড কম্বো অফার অ্যাপ্লাই টেক্সট, এই টেক্সটটা আপনি কপি করবেন। এটা কপি করবেন, করার পর ওই যেই অফারটা দেখবেন যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল লেখা, এই রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করবেন। এখানে দেখবেন একটা টাইপ টেক্সট লেখার কথা আছে, টাইপ টেক্সটে ক্লিক করে টেক্সটটাকে পেস্ট করে দিবেন। এরপর সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন। যেই অফারটা পাবেন রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, ওইটা এইভাবে অ্যাপ্লাই করবেন। তবে ব্লু স্টোনটা যদি পান রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, ওইটা অ্যাপ্লাই করার দরকার নাই। নতুন ইউজারদের ক্ষেত্রে ব্লু স্টোনটা রিকোয়েস্ট অ্যাপ্রুভাল থাকে, পরে অ্যাপ্রুভ করে দেয় যদিও পুরানো ইউজার হলে। তো আপনার যেহেতু নতুন, ব্লু স্টোন এটা অ্যাপ্রুভের জন্য ওয়েট করতে হতে পারে, বা অ্যাপ্রুভের মানে অ্যাপ্রুভ না এরকম দেখাইতে পারে। তো এটা নিয়ে আপাতত অ্যাপ্লাই করতে হবে না, অন্যগুলো অ্যাপ্লাই করবেন। ওইটা বাদে প্রথম 10টা থেকে অ্যাপ্লাই করে নেবেন। ম্যাজিক মেন্স ডিফেন্সটা লাগবে না। আন্ডারসোল মেচার স্লিপ, এটা কিসের জন্য? এটাও অ্যাডাল্ট প্রোডাক্ট, এটাও লাগবে না। তো 3টা প্রোডাক্ট আপাতত বাদ যাচ্ছে। ব্লু স্টোন প্রথম 10টা থেকে, ব্লু স্টোন, তারপর হচ্ছে মেন্স ডিফেন্স, আর হচ্ছে এক্সট্রা জেক্স, এটা বাদ দিবেন। বাকিগুলো মোটামুটি নেওয়ার মতো, ওগুলো নিতে পারবেন। তো অফার্স নেয়ার সিস্টেমটা মানে অ্যাড কম্বোর জন্য তেমন কিছু না। আপাতত আমরা জাস্ট দেখবো অফার্স, এবং অফার্সের নিচে কিছু লিঙ্ক থাকবে, এই লিঙ্কটা। তো আমরা 3টা লিঙ্কের কথা বললাম। অ্যাড কম্বোর এই লিঙ্কটা, অ্যারেস্টেরার ডিরেক্ট লিঙ্ক, আর সিপিএ গ্রিপ, সেটা কেটে দিয়েছি মনে হয়, সিপিএ গ্রিপের ইন্ডিভিজুয়াল অফার্স লিঙ্ক। তো ওইগুলো আমরা কপি করব বলতে দেখবো যে এগুলো ঠিকঠাকভাবে আমরা রেডি করতে পারতেছি কিনা, আমরা অফার্সের লিঙ্ক দেখতে পাচ্ছি কিনা, এগুলো দেখব। ঠিক আছে। আর সিপি গ্রিপের জন্য যে টাস্কটা দিয়েছি, এই টাস্কটা কমপ্লিট করবেন। কিওয়ার্ড তৈরি করে নেবেন। আর অ্যাডস্টেটের জন্য ডিরেক্ট লিঙ্ক তৈরি করবেন, অ্যাটলিস্ট 5টা আলাদা আলাদা ডিরেক্ট লিঙ্ক হবে, তৈরি করে নেবেন। এই তো। আর অ্যাড কম্বোর জন্য জাস্ট ফিল্টার করাটা একটু শিখে নেবেন, যে এইভাবে আমরা অ্যাড কম্বোতে কান্ট্রি ফিল্টার করতে পারবো, অফার্স ফিল্টার করতে পারবো। অফার্সে এসে নিউটা সিলেক্ট করে কান্ট্রিতে জার্মানি, ভার্টিক্যাল থেকে অ্যাডাল্ট কেটে দিয়ে ফ্লোতে সিওডি সিলেক্ট করে আমরা অফারটা নিতে পারবো। ওকে, তো এই ছিল আমাদের আজকের টপিকস। আমি রেকর্ড অফ করে দিচ্ছি। হোমওয়ার্কগুলো সবাই কমপ্লিট করবেন।